हर नस्ल तेरे काम की तजदीद करेगी, जब तक रहेगी दुनिया तेरा नाम रहेगा। लुटाया जिसने अपना घर, एहसान जिसका दीन पर। तलअल बद्रु अलाइना मिन शनियातिल बिदाई वाजबा शुक्रो अलाइना मादगा लिल्लाह आइदाई या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब পড়িলো আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা নয়নের মনি, ইয়া নবী সালাম একটু রাস্তা রাখো, একটু রাস্তা রাখো। नबी नाम ओ प्यारा, या हबीब नाम ओ प्यारा, अर्श पर हक ने ए पुकारा, पैगंबर है ए हमारा नबी सलाम या रसूल सलाम या हबीब ভালোবেসে আসলেন, কথা শুনবেন না পিছনের ভাইগুলো? আমি কি ইশারা করলাম দেখেন ভাই, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এসেছেন দাদা পীরের আওলাদ আসছে তাই তো এসেছেন নাকি? তাহলে আমাকে সম্মান করে নয়, দাদা হুজুরকে সম্মান করে, তার আওলাদ, এই তো কথা। আর এসেছেন নবীর মাহফিলে, একটা সৌন্দর্য ফাঁকা জায়গা রাখতে নেই, রসুল মানা করেছে। আপনারা তো বোঝেন। তাহলে আমরা যেটা বলি এটা মনে দুঃখ না নিয়ে, যে সকল ভাইগুলো দূরে আছেন ভেতরে ফাঁকা ফাঁকা জায়গাগুলো পূরণ করে, যারা এখনো দোকানের হাটে ঘাটে বাজারে বসেছে নাকি কোথাও বসে, খুব ভালো কাজ করেছে জি, ভালো ছিল, বুঝতে পারছি। বসাতে নেই গো, সব বসাতে নেই। যারা বাজারে আছো রাস্তাঘাটে চলে আসো, আম্মারা বোনেরা বাজার থেকে আপনাদের বসার জায়গা করেছেন, আপনাদের বসার জায়গায় চলে যান। আমার বোনেরা, আমার মায়েরা, আপনাদের ছেলে, আপনাদের ভাই বলছি, খবরদার, ক্ষতি হয়ে যাবে। কেঁদে কুল পাবেন না, সেদিন ক্ষতি হয়ে যাবে। ভালোর জন্য বলছি, জলদি করে সরে যান। আর যারা ভাইয়েরা আব্বারা আছেন দূরে দূরে, মাহফিলে চলে আসেন। আমার লাগবে না আর
যা আল্লাহর বান্দায় আছে যথেষ্ট, কেন দুটো বাদ থাকবে, ওই দুটোও জান্নাতে ঢুকুক, বলুন ইনশাআল্লাহ। সকলে একটু গায়ে গায়ে বসেন, সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল ওলা বিকামালি। আর সরো আর সরো, বাস টাইট। আমার ওই মুফতি সাহেব চাচা কুতুবউদ্দিন চাচার বড় ছেলে কোথায় গেল? কোথায়? ও তাই বলি খবর নেই কেন, আবার বিজেপি হয়ে গেল নাকি? বিপদ তো দেখা না হলে। আমার মনে হচ্ছে ওই কি বলে খেজুর তলায় বাড়ি না কি জায়গাটা জান না, খেজুর ডাঙ্গা, ওই তো সব মফলেট বেঁধে বসে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তোমাদের সেই এটা কোথায় গেল, শিরখাঁচাটা? তোমাদের দলে যে একটা আছে না, নামটা ভুলে যাচ্ছে, ফারুক মনে হচ্ছে না, রুগা করে না, ওর কথা বলছি। কই ওই যে নাক বেঁকা, আমার ভাই হয় তাই আমরা আদর করে বলছি, সবাই আমার ভাই। বসে দাঁড়িয়ে আছেন কেন ভাইরা? আপনাদের জায়গা নেই বসার? এই চট বিছিয়ে দাও, আমার ভাইগুলোকে বসতে দাও। আপনাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার দাদা হুজুরের মুরিদ। সেই সূত্রে যত যুবক আছো তোমরা আমার ভাই হয়, তোমাদের বোনগুলো আমাদের বোন হয়। দোয়া করেন। গুনাহগার এসেছি, সংক্ষেপে দুই কথা বলবো। আমার পরে বসিরহাট হুজুরে আওলাদ আসবেন, তিনার পরে আবার দাদা হুজুরে আওলাদ আসবেন, আখেরি দোয়া হবে। থাকবেন তো নাকি? কত সুন্দর ঘিরে দিয়েছে, তার তো ঠান্ডা লাগার ব্যাপার নেই, বাইরে ঠান্ডা ভেতরে গরম, কেন ঘিরে দিয়েছে। তাদের ভেতরে সরে সরে ঢুকে ঢুকে বসে যান, চেপে চেপে বসলে ঠান্ডাটা কম লাগবে। আর কেনই বা বসবেন না, আপনারা সব তো এক নবীর উম্মাহ, একটু গায়ে গা ঠেকলে অসুবিধা আছে নাকি? আমরা সব ভাই ভাই, নবীর উম্মাহ, দাদা পীরের সিলসিলার মুরিদ। আমরা দুনিয়াতেও মিলেমিশে থাকবো, আখিরাতেও আল্লাহর জান্নাতে একসাথে থাকবো। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আমি গুনাহগারকে আল্লাহ দু কথা বলার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা মৌলানা কোথায় গেল? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على ভাইজান দরুদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে বলেন আমি বাধ্য দেব ঘরে বসে তো দরুদ আমাদের পড়া হয় না একটা ওসিলা একটা বাহানায় এক জায়গায় হয়েছি এই সুযোগে একটু নবীর উপরে দরুদ পড়া হচ্ছে এটা আমাদের জন্য ভালো না খারাপ এটা তো আমরা সবাই জানি এখানে ছেলেরা আমরা যারা বসেছি আমরা সবাই গুনাহগার যতগুলো যুবক বসে আছেন বাপগুলোকে বলছি না আমরা সবাই গুনাহগার আমিও গুনাহগার তোমরাও গুনাহগার আছেন না নাই গুনাহগার বললাম খারাপ দিলে আচ্ছা কিন্তু আজকে এই দরুদটা পড়ছি আমরা নেককার হব না তাহলে হওয়ার শখ নাই তাই যুবকদের বলি সেই যখন বসে আছো একটু দরুদ পড়ো নবীর উপরে আমি তো কিছুক্ষণ থাকবো আমার পরে আল্লাহ করাই বশিরাট হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুরের আওলাদ আসবে তিনিও কিছুক্ষণ থাকবেন তিনার পরে আবার আমার বড় ভাই পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা বড় সাহেবজাদা আমার ভাই পীরজাদা মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী ভাই তিনিও আসবেন আলহামদুলিল্লাহ পর তিনটে পীরের আওলাদ আল্লামা হুজুর পীর ছিল না উনিও পীর ওনার আওলাদরা সব পীরজাদা কোনো অসুবিধা নেই দাদা হুজুরের যত খলিফা আছে প্রতিটা খলিফার আওলাদরাই পীরজাদা কারণ খলিফাগুলো পীর ছিল যাকে খেলাফত দেওয়া হয় সে পীর হবার উপযুক্ত হয় তাই তেনাকে তেনার পীর খেলাফত দেয় যাই হোক তিনিও সময় মতো এসে পৌঁছাবে এখন আমি দরুদ শরীফ পড়াচ্ছি আপনাদের পড়তে কষ্ট হচ্ছে না তো একটু দিল খুলে পড়েন এই তো সবে মাহফিল শুরু হলো সন্ধ্যের পর থেকে আমার ভাই দু কথা বললেন দক্ষিণ 24 পরগনা থেকে এসেছিলেন
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला चट बिच्छिए दान ओदिके मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ों में पहुँचे, मदीना की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला खुद नसीहार जिसी का मरीजों में है, ओ हकीमा गया ओ कबीबा गया, ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला वअला आली कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ज़मीनेर मालिक तुमी अल्लाह, आसमान मालिक तुमी अल्लाह, उम्मत अमरा रसूलल्लाह, बंदा अमरा तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला ना
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استعمل الإيمان. प्यारे हाजिराने मजलिस उपस्थित আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজে কোরআন আমার মুরব্বি আন চাচা জান গনেরা আমার জন যুবক ভাইয়েরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণীরা এক কথায় আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রথম হচ্ছে নাকি বছর 4 বছর চলছে এই নিরামিষা গ্রামে এই দুয়ার মাহফিল কি উদ্দেশ্যে? মাই মুরব্বিদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কামনা করার জন্য এক জায়গায় হওয়ার মাহফিল। দরজমানে ইসালে সওয়াব যার আরো বাংলা হচ্ছে যারা আমাদের থেকে ছেড়ে কবরের রাস্তায় চলেছে আখিরাতের রাস্তায় পাড়ি দিয়েছে তাদের মুক্তির কামনা আল্লাহর কাছে করা। সেই মাহফিল 4 বছর হতে চলেছে। 4 বছরের মাথায় আমি গুনাহগার আল্লাহ পাক আমাকে হাজির করেছে। মৃত্যু তো সবার হবে কিন্তু সবার কপালে কি এরকম দুয়ার মাহফিল জুটবে? আজকে তো এই গ্রামের বাচ্চাগুলো ভাইগুলো আব্বাগুলো মাগুলো বোনগুলো সব কিছু দিয়ে সহযোগিতা করে কবরবাসীদের জন্য একটা দুয়ার মাহফিল করেছে। আমার নিজের চোখে দেখা এমনও জায়গা গ্রামগুলোর নাম বলছি না কেন বন্ধ করে দিয়েছে তারা, তাই আমাকে মাহফিলে নিয়ে গেছে কোথা ঈদের দিনে। ওই দিন কি যে রাতটা আসছে চাঁদ ঈদের রাত্রে মাহফিলে নিয়ে গেছে। তো বিকেল বেলা ঢুকছি মাগরিবের পরে উঠবো। 1 হাত 2 হাত ছাড়া শুধু বড় বড় জিপিএল বক্স লাগিয়ে মুসলমানের ছেলেগুলো খেঁচাখেঁচি করছে, মানে নাচানাচি করছে। আফসোস লাগে দেখতে দেখতে দেখলাম কবরস্থানের পাশে পর্যন্ত বক্স লাগিয়ে দিয়ে বলছে দাদা দাদি কবরে কি হালে আছো তোরাও একটু নিয়ে চলে কবরে, ওখানেও বক্স লাগিয়ে দিয়েছে। যাক আমি গুনাহগারকে অনেকে খারাপ নজরে দেখে কেন আমাকে তারা বুঝতে পারে না আমি কি করতে চাইছি। সেখানে গিয়ে গাল টাল পেরে আর করে
মুখ খিস্তি করে আর করে বুঝিয়ে বাজিয়ে পুরো এলাকাটাই গান বাজনা বন্ধ হয়ে এখন সব চাঁদ রাত্রিরে জলসা হয়। এই গুনাহগারের ওসিলায় আল্লাহ করিয়ে দিয়েছে। এই গালিগালাজ দিই বলে অনেকে খারাপ বলে, কিন্তু গালটা শুনিছে আমি এ নিয়ে যদি আল্লাহ মুখ খিস্তি শুনেও যদি হিদায়ত হয়, কেন ভালো কথাই তো হচ্ছে না। আয় শোনা বাঁচা ও বাঁদর তৈরি হচ্ছে। একটু ভালো ভালো কড়া দিলে যদি হিদায়ত হয়, একটু কড়া ডোজ দিতে দেখি হিদায়ত আল্লাহ পাক করে দিচ্ছে। আমি কি ক্ষতি করলাম ভাই? আমাকে অনেকে ভুল বুঝে অনেক সমালোচনা করে। আবার রিসেন্ট আমার রেকর্ড গুলোকে নিয়ে অনেকে সমালোচনা করছে। এদের মধ্যে কিছু দুপাতার মলি সাহেবও ঢুকেছে, তারাও সমালোচনা করে। কিছু আদা হাফেজ সাহেব আছে, তারাও সমালোচনা করে। যারা প্রকৃত আলেম প্রকৃত হাফেজ তারা সমালোচনা করবে না। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা উঠে দাঁড়িয়ে সোজা এসে বলবে আপনি কেন এরকম কথা বলেছেন, দলিল কি আছে বলেন। এই কি বলছি শুনছেন? কেন আব্বাস সিদ্দিকী ওর মালিক নয়, ওর ক্ষতিও করতে পারবে না, ভালোও করতে পারবে না। ও পিছনে সমালোচনা করছে কেন? দুপাতা। যদি প্রকৃত আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আলেম হয়, ও ডাইরেক্ট এসে বলবে যে আপনার বিষয়ে এইসব শুনছি, কি ব্যাপার বলেন তো। ওই আব্বাস সিদ্দিকীকে নিয়ে এসে বলে আমি থাকবো না, পালাবো, এরকমটা সে করবে না। সে থেকে আরো বলবে যে আব্বাস সিদ্দিকী তোমার এগুলো ভুল হচ্ছে, তাই তো নাকি গো? যদি আমার ভুল হয় আমি তাকে উস্তাদ বলে মেনে নিয়ে বলবো ভাই কি উস্তাদ হুজুর আপনি ঠিক বলেছেন। অসুবিধা আমার জাত চলে যাবে, এই চলে যাবে আমার জাত। আমি ভুল করছি, একজন লোক যদি আমাকে শিখিয়ে দেয় ঠিক করেছে, তোমার উপকার করলো সে আমার, তার আমি দুশ্মনী করব? কিন্তু ভুল কি করছি খুঁজে পাচ্ছি না, কিন্তু সমালোচনা কমছে না। অনেক চিন্তা করে বেশ কিছু মুরব্বী বাপেদেরকেও জিজ্ঞেস করেছি যারা সমাজের সুনামধন্য জ্ঞানী গুণী, চাচা আমার বিষয় এরকম হচ্ছে কেন, তোমার বিষয়ে এরকম আলোচনা এই কারণেই হচ্ছে বাবাজি তুমি হক কথা বলো, তাই যারা হকের বিরুদ্ধে তাদেরই কষ্ট হচ্ছে। তাহলে আমি কি ওদেরকে পেতে কি হক কথা বন্ধ করে দেবো নাকি না চালাবো? কে আসছে কে যাচ্ছে ওটা আমাকে ভাবলে হবে না, আমাকে ভাবতে হবে আমার আবু বকরের সিলসিলা কি হচ্ছে, আমাকে ভাবতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কি হালে আছে, তাই তো নাকি? এটা ভাবতে হবে। এখন আমাকে বলতে গিয়ে যদি আমার কোনো ঘরের লোক ধরা পড়ে যায়, এই থাক ওটা বাদ দাও, কিয়ামত দিন আল্লাহ আমাকে ধরবে। এই বাইরের লোকের বিরুদ্ধে খুব বলছিস না, আর ঘরের লোক ভুল করেছে বলতে মন যাচ্ছে না। অতএব ভাই ক্লিয়ার কথা বলতে হবে, কে যে চোর হবে তার গায়ে লাগবে, যে চোর হবে না তার গায়ে লাগবে না। আমি যদি বলি মদ খাওয়া হারাম, কার গায়ে লাগবে ভাই? যে খাই তার গায়ে, আপনার গায়ে লাগবে? আমি যদি বলি চুরি করা হারাম, গায়ে লাগবে কার ভাই? যে চুরি করেছে তার, অন্য কারো তো লাগবে না। আমি যদি বলি আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে, এই কথাটা শুনে বিরোধী করবে কে? যে নবীর বিরোধী সে করবে। আপনি করবেন না, কারণ আপনি নবীর পক্ষে। এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কি আলোচনা আপনাদের কাছে করে যাব, তবে এতটুকু জানিয়ে দিই, এ নওজওয়ান তরুণেরা আপনারা, দুনিয়াটা চিরস্থায়ী নয়। ও নওজওয়ান তরুণেরা, আজকে কারো দোয়া মাহফিল আপনারা করছেন, গ্রামের মানুষেরা মিলে, এলাকার স্বজন যারা চলে গেছে তাদের দোয়া মাহফিল করতে লেগেছে। কিন্তু একদিন আমার আপনার মৃত্যু হবে, আমার আপনার দোয়ার মাহফিল কেউ কি করবে, এটা একটু চিন্তা করে যাওয়া দরকার। এখন তো একদল লোক বেরিয়েছে, তারা বলে মরা গরু কি ঘাস খায়, আর আমাদের ঘরের ছেলেগুলি যদি ওদের দলে ঢুকে যায় তাহলে আমাদের ঘরে বলবে মরা গরু কি ঘাস খায়, আমাদের দোয়া তাহলে হবে?
তাহলে ছেলেগুলোকে বুঝাতে হবে, বাবা কবরে চলে গেলে একটু দোয়া চাস বাবা, তবে তো ছেলেগুলো করবে। একটু দোয়ার বিষয় নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই তো। আল্লাহ পাকে কোরআন যখন জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, তাহলে আমাকে আপনাকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওই কবরে জমিনে গিয়ে মৃত্যুর পরে আমার আপনার কি হবে এটা কারোর উপরে নির্ভর না করে যে যার নিজের জিন্দেগির জন্য তৈরি হয়ে যায়। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিল ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। আমার পরে কে করবে আমার হয়ে ওসব ভাবতে হবে, নিজের আখেরাত নিজেকে গুছিয়ে নিতে হবে। মাইকা আজ বুঝতে পারছেন তো আপনারা? হাটে বাজারে ঘুরে বেড়ালে, এখন তোমরা এখানে এসে বসলে, বলো তো দেখি নিজের বিবেককে জিজ্ঞেস করে হাটে বাজারে ঘুরে কি পেলে আর এখানে বসে কি পেলে? হাটে বাজারে কি পেয়েছো আমি তো জানি না, তবে এখানে বসে কি পেয়েছো শুনে কে দাও আল্লাহ আল্লাহ নবীকে রাজি করতে পেরেছো। যুবকরা বলো এটা ভালো না খারাপ? প্রত্যেকের মৃত্যু হবে, আল্লাহকে ভয় করে, কিন্তু এই মৃত্যুটা সবাই কিন্তু সমান হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বিশ্বের জমিনে মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোদের মধ্যে যারা নেককার, তোদের মধ্যে যারা আল্লাহওয়ালা, তোদের মধ্যে যারা খোদা প্রেমী, তোদের যখন মৃত্যুটা হবে আমি আল্লাহ পাক তাদের ঘরে জন্য সান্ত্বনা দিবার জন্য, তাদেরকে খুশখবরি দিবার জন্য, তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে তারা বড় চিন্তিত হয়ে যাবে। আমি আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেব, এ আমার বান্দা বান্দি রে তোরা চিন্তিত হোস না, তোরা পরেশান হয়ে যাস না, তোরা ঘাবড়ে যাস না। আমার আল্লাহকে তোরা রাজি করে দিয়েছি, তোরা আল্লাহকে প্রেম করে দিস। আমার আল্লাহ ওই ফেরেশতা পাঠিয়ে তাদেরকে জানাবে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে। মৃত্যু তো তাহলে সবার হবে, এই সংবাদটা পাওয়াটা দরকার আছে না? না, এই সংবাদটা পাওয়ার দরকার আছে না? নাই। এই সংবাদ পেতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের অন্তরে মহব্বত রাখতে হবে। আছে মহব্বত? এই আছে। আল্লাহ আল্লাহ রসুলেরকে মহব্বত করব, আল্লাহ আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গে দুশ্মনী করব, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত হলো? সরাসরি দেবেন হলো? আমার আল্লাহ আমার রসুল ফুরফুরার পীর আবু বকরকে মহব্বত করেছে না করেনি? আজকে আবু বকরের বিরোধী যারা হবে, পাঁচ আওলাদের বিরোধী যারা হবে, আবু বকরের খলিফার বিরোধী যারা হবে, তাদের সঙ্গে যদি মিশি আমার আল্লাহ আল্লাহ রসুল খুশি হলো? আমানাজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, ভুলে যাবেন না মৃত্যুটা সবারই হবে। এ জানেরা, কবরে জমিনে গিয়ে আল্লাহ পাকের কাছে কি জবাবটা দেবে? এ কবরে
কবরের জমিনটা চাঁদনির হবে। প্রথম নম্বর কবর এমন কবর হবে যে কবরবাসীদের সম্মানার্থে আল্লাহ পাকের ফেরেশতারা আসবে, কিন্তু সওয়াল জবাব নেবে না। এইরকম এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে আল্লাহ ভাই সম্মানিত ব্যক্তিদের মধ্যে থেকে একটা ব্যক্তির নাম বলে যাচ্ছে, তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান আবু বকরের কবরেতে আল্লাহ পাকের ফেরেশতা এসেছে, কিন্তু তিনার সম্মানার্থে আল্লাহ পাকের ফেরেশতারা সওয়াল জবাব নেন না। আল্লাহ আকবার। ভাই এই কথাটা বলা আমার ভুল হলো নাকি গো? আব্দুল মাহমুদ হুজুর তিনি কিতাব লিখছে, আমার পীরের যখন কবরে শুইয়েছে সবাই চলে গেছে, আমি কবরের পাশে বসে আছি, কাশপে দেখছি আমার পীরের কবরে কে। কাশফুল কবর মানেন তো নাকি? সেই তবকায় গেলে কবরের কাছে বসলে সব দেখা যাবে। কি হলো না কথা বুঝছেন তো নাকি? উনি নিজে লিখছে। তাহলে বলেন এই কথাটা বলেছি, এই কথাটাকে রেকর্ডিং করে বাজারে ছড়িয়েছে আব্বাস সিদ্দিকী, বলেছে শুধু দাদা হুজুরের কবরে সওয়াব দেওয়া হয়নি, বাদ বাকি সবার কবরে হয়েছে। ওটা বললাম আমি, মানে কিভাবে আমাকে বাজারে পচানো যায় সে চেষ্টা করছে, কিন্তু আমার আল্লাহ বলছে আব্বাস তোকে আমি পচাবো না। ভাই চেষ্টা করে কেউ পারবে? আর সবাই বলছে আপনাকে আমরা ঠিক করে রাখবো, আল্লাহ বলছে পচিয়ে দেবো। ঠিক করে রাখতে পারবে? আল্লাহ যেটা বলবে সেটা হবে। আল্লাহর জন্য যদি আমি বেরোই, রসুলের জন্য যদি বেরোই, লড়াই যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য করি, বন্ধুত্ব যদি কারোর সাথে করি আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি করি, কাউকে যদি দুটো বড় কথা বলি, ওই কথাটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্যই বলি, ওই বলাটাও আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বুঝেছেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সব কিছু সম্পর্ক কাটিং। আজকে আপনারা আমাকে ভালোবাসেন তো, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, ব্যক্তিগত নয়। যে আল্লাহর অলির বান্দার ঘরের ছেলে, জবানার মুজাদ্দিদের ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, আল্লাহ এদেরকে ভালোবাসতে বলেছে, নবী ভালোবাসতে বলেছে, তাই ভালোবাসতে। না আব্বাস তোমার চারানা দাম দিতাম না, এ ভালোবাসা যদি কারো দিলে থাকে এর পারিশ্রমিক আল্লাহ একসাথে ইনশাআল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তিগত কিছু মহব্বত করো কোনো লাভ নেই। কথা কিছু বুঝছি ভাই? আমাকে যদি ব্যক্তিগত কেউ ভালোবাসো কোনো লাভ নেই ভাই, ভালোবাসা চেঞ্জ করে দাও। দাদা হুজুরের দিকে ভালোবাসো, রসুলের বংশধর হিসাবে ভালোবাসো, হক কথা বলি বলে ভালোবাসো, আল্লাহ রসুলের গোলামি করছি বলে ভালোবাসো। এগুলো ভালোবাসলে তোমাদের সওয়াবের অধিকার হবে। বুঝাতে পারলাম তো নাকি? কবরে সবাইকে যেতে হবে। আজকে মুর্দাদের উদ্দেশ্যে মাহফিল, একটু কবরের কথা বলবো। অসুবিধা নেই তো? শুনছো কত জানাজা আমি আপনি কাঁধে করে নিয়ে গেলাম, কত লাঠি আমরা আপনি তুললাম, কত খাদিয়া কাঁধে তুললাম, কত জানাজায় হাজির হলাম, কত জন যুবক ছেলে আল্লাহ ডাকে চলে গেল। যখন ডাক এসে যাবে পৃথিবীর কেউ রুখতে পারবে না। হযরতে হাসান বসরির একটা কথা বলি শোনে। হযরতে বিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত ইমাম হযরতে হাসান বসরি এমন সময় রাস্তা দিয়ে যেতে লেগেছে, হুজুরানো দেখতে লাগলো মাঠের মধ্যে একটা তাবু করা রয়েছে। ওই তাবুর মধ্যে এমন করে দেখা যায় হাজার হাজার মানুষেরা ঢুকছে আর কাঁদতে কাঁদতে ফিরে এসছে। এই সময় দেখা যায় আমরা ঢুকছে আলেম গুলো কাঁদতে কাঁদতে
ফিরে আসছে এমন সময় দেখা যায় একদল নারীরা ঢুকছে, ওই নারীরাও কাঁদতে কাঁদতে ফিরে আসছে এমন সময় দেখা যায় একদল সৈনিকরা ঢুকছে, তারাও কাঁদতে কাঁদতে ফিরে আসে এমন সময় দেখা যায় ওই দেশের বাদশা সেও তাঁবুর মধ্যে ঢুকছে, কাঁদতে কাঁদতে ফিরে আসছে। ওই বাদশার পিছু পিছু বহুত হাকিমরাও কাঁদতে কাঁদতে ফিরে আসছে। হযরত হাসান বসরি দাঁড়িয়ে গেলে, কি ব্যাপার ভাইরা বলে? ওই সময় বাদশা কাঁদতে কাঁদতে বলছে, এ বিশ্ববিখ্যাত অলি হযরত হাসান বসরি রে, আমার বাচ্চা বড় অসুস্থ হয়েছিল, এত হাকিম বৈদ্য টাকা পয়সা সব কিছু করলা, সেনাপতি থেকে সৈন্য থেকে মা বাপ থেকে এমন করে এলাকার মানুষ থেকে সবাইকে দেখে দোয়া চাইতে লাগলো, কিন্তু আমার বাচ্চাকে বাঁচাতে পারলো না। হাসান বসরি সবাই বলেছিল, মা তো আপনার নয়, ও তো আপনার নয়। কিছুদিনের জন্য আল্লাহ আপনাকে দিয়েছে, ছেলে করে দিয়েছে, কিছুদিনের জন্য বাপকে দিয়েছে, কিছুদিন মাকে দিয়েছে, সব কার? আমরা আল্লাহ। তার জিনিস যখন ডাকবে কারো রুকার ক্ষমতা আছে ভাই? তোমরা যুবক যুবক ছেলেদের জানাজা হয়েছে না হয়নি? দাঁড়িয়েছো তো, তোমাদেরও কোন দিন হবে, আমারও কোন দিন হবে, একটু ভয় করো আল্লাহকে। একটু কবরের কথা বাবা স্মরণ করবে। চিন্তা করবে, হাজার পাপ থেকে তোমাকে আল্লাহ পাক সরিয়ে দেবে, ইবলিস তোমার থেকে পালিয়ে যাবে। কবর এমন একটা জায়গা, এ নওজোয়ান তরুণেরা, ওই কবর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় কবরটা কেমন হবে? যে কবরে ফেরেশতা ঢুকতে লাগবে, চারটে সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, ওই কবরবাসীর কবরেতে আল্লাহ পাকের ফেরেশতাকে ঢুকতে দেবে না। ওই চারজন যুবক বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরে ঢুকতে দেব না, আপনি যান, চলে যান, চলে যান। কিয়ামত পর্যন্ত এই কবরবাসীকে আমরা পাহারা দেব। দুনিয়ায় যখন এই ব্যবস্থা পেতেছিল, আমাদেরকে মহব্বত করেছিল, পিয়া করেছিল, আজকে কবরে কে ছাড়বো না, একে আমরা ঘিরে রাখবো, একে আমরা পাহারা দেবো, একে আমরা ভালোবাসা দেবো। কিয়ামত পর্যন্ত এই কবরবাসীরা ঘুমাবে, আমরা পাহারা দেবো। আল্লাহ পাকের ফেরেশতা রে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। এই বান্দা বান্দির কবরে আল্লাহ নবী বললে ফেরেশতা ঢুকতে পারবে না, সওয়াল জবাব হবে না। এই চারজন কে গো ভাই? বাপের চার ছেলে নাকি? ছেলে থাকবে একদিন বাপের সাথে কবরে? কি গো আব্বারা বলেন না থাকবে? এই ছেলেদের জন্য তো পরের হাল কেটে ধুস উড়িয়ে ফেলছে বাপগুলো। এই ছেলেদের জন্য এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে না, হয়নি? এই বাচ্চাদের জন্য, যে আমার বাচ্চার ভবিষ্যৎ বড় হবে, আমার ছেলের লাইফ বড় হবে, করছে না? করে। বাচ্চার কথা বাপকে ভাবতে হবে, তাহলে শরিয়াত বিরোধী হবে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে বেশি কি আমরা বাচ্চার দরদ দিই নাকি? কথা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কি আমরা বেশি বাচ্চার দরদি? মোটেই না, কখনো হতে পারে না। তিনি একটা জলিলুল কদর নবী, কিন্তু আল্লাহ বলল, ইব্রাহিম তোমার বাচ্চাকে আমার পছন্দ হয়েছে, কুরবানি দাও। ইব্রাহিম নবী বাচ্চার থেকে আল্লাহকে বেশি ভালোবেসেছিল। আমরাও যদি নিজেদের বাচ্চার থেকে আল্লাহকে বেশি ভালোবাসি, ওই বাচ্চাকে আল্লাহ আমাদের গোলাম করেই রাখবে। আর যখন বাচ্চা খোদার থেকে বাচ্চা বেশি প্রিয় হয়ে যাবে, ওই বাচ্চাকে আল্লাহ এমন যন্ত্র করে দেবে, ও আপনাকে সাইজ করেই ছাড়বে। কথা বুঝছেন তো? আব্বা বোন সব বুঝছেন তো? এই তোমরাও আব্বা হবে, সব শুনে নাও। বিয়ে হয়েছে তো নাকি? কারা কারা বিয়েতে আমাকে দাওয়াত দিবি? হাত তুলে দেখা। কারা কারা বিয়ের সময় আমাকে দাওয়াত দিবি বিয়ে খাবার? হাত তুলে দেখা। কারা কারা দাওয়াত দিবি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, বাদ বাকি সবার বিয়ে হয়ে গেছে।
সেটা পরে কথা, দাওয়াত দিতে আর কথা বলেছি, বাকি সব পেয়ে গেছে। বলে অর্ধেক হয়েছে। অর্ধেক বোঝেন না চাচা? ও চাচা অর্ধেক বোঝো? তোমাদের সময় ছিল না গো চাচা অর্ধেক, এখন সব অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। বলছে কি ওই কি বলে আকত খানা, আকত খানা বলতে বিয়ে বিয়ে পরে হবে, মানে খানা ফানা পরে হবে, একটা ঘোরাঘুরি বসে কবুল টবুল করে দিয়ে একসাথে ঘুরুক না এখন কিছুদিন, তারপর 4-5 মাস 1 বছর 2 বছর ঘুরে বলছে আব্বা কি হয়েছে রে? বলছে ও বউটার পছন্দ হচ্ছে না। এই শুনছেন তো? খবরদার এরকম আকতখানা মডেল করতে যাওনি। সেসব মানুষ সেসব মেয়ে এখন নাই গো ভাই। আসেন চাচা উপরে আসেন। কথা বুঝছেন তো নাকি? আমার কথা খারাপ লাগছে? এর মধ্যে জ্ঞানের কথা বলছি, তোর আবার কি হলো? তুই দাওয়াত দিবিনি? এই কাদের কাদের বিয়ে হয় না এখন হাত তোলো। কাদের কাদের বিয়ে হয় না হাত তোলো। এই যদি আইগুলো থেকে হাত না তোলো ক্যান্সেল হয়ে যাবে, সারা জীবন আইগুলো থাকতে হবে। হাত তোলো। কাদের কাদের বিয়ে হয়? আমি তুললে তার হবে না, আমার তো হয়ে গেছে। হাত তোলো। আলহামদুলিল্লাহ। না বাবা কবরে যেতে হবে না? হবে না? এই কি এখনো তুললে কি? হাত তো না বাতে কখন বলে দিই? কবরে যেতে হবে না? হবে না? কবরে যেতে হবে না? হবে না? কবরে যাবে তো নাকি? মেয়ের বাপের কাছ থেকে ফোন লিবার চিন্তা ভাবনা কার কার আছে? এই ফোন নেবে, এই ফোন নেবে, খবরদার নেবে না। যদি স্বামী স্ত্রী সুখ পেতে চাও ফোন নেবে না। আর যদি বলো না আমার টাকা দরকার, তাহলে রাত 12টা 1টা 2টো 3টের সময় এসে বলবে পানি দাও, বলবে ঢেলে খেকে যা, এটাই বলবে, মনে রেখে দিও। আর বিনা পয়সায় নিয়ে আসবে, শ্বশুর তারপর খুশি করে যা দাই দেবে দেবে, সেটা আলাদা কথা। শ্বশুরও তো একটা ইনসাফ আছে নাকি? সে খুশি করে যা দাই দেবে। কিন্তু যদি একবার বলে দিয়েছো ব্যাস গেল। মেয়ের বাপের উপরে জুলুম করবে না ভাই। আবার আজকালকার ইয়ং ছেলেগুলো জায়গায় একটু বুদ্ধি খুলেছে রে, জলসা মাহফিলে শুনে না একটু হিদায়ত হয়েছে যে সত্যি তো কি দরকার এই 40-50 1 লাখ 2 লাখ টাকার ব্যাপার তো, নাকি আরো বেশি বেশি লাই? চাচা কি বলছে? বেশি বেশি লিখছে নাকি এখন? তো যাই হোক, যেমন ব্যাপার তেমন লাই, অনেকে অনেক টাকা টাকা লাই, সব যাই হোক ভাই। এসব অনেক ছেলেরা চিন্তা করে ধর বোকা কোথাকার, আল্লাহ করা ইনকাম করে আল্লাহ করা সব হয়ে যাবে। অনেক ছেলে আছে আমাদের স্বামী স্ত্রীর সুখটা চাই, দুজনে মিলেমিশে থাকি, এরা অনেকে চিন্তা করে। ভাই এসব কথা বলছি খারাপ লিখছেন নাকি? এটাও শরিয়াতের কথা, এটাও শরিয়াতের কথা। কিন্তু এখন আবার ছেলের বাপ গুণ আবার একাধিক বাড়া হয়ে গেছে, এক একটা আছে। এতদিন ধরে ষাঁড় পুষলাম কিছু না নিলে হয়, সে কি কথা রে? হ্যাঁ অনেক খাইয়েছি, অনেক কষ্ট হচ্ছে তো, না নিলে হয়, কিছু নিতে হবে। আবার কিছু কিছু আবার লোক আছে সুফি সাহেব সাজে, সুফি সাহেব বলছে যখন দেখাশোনা হবে না আমি থাকবো না, আমি মসজিদে থাকবো, বুঝলি, সব মিটে গেলে আমার কাছে পাঠাবে। মেয়ের বাপে যেসব কথাবার্তা ঠিক হয়ে ঝাগা, বিয়াই মশাই কোথায় গো? বলছে সে তো হাজি মানুষ, হজ করে এসছে, নামাজি মানুষ, নামাজ পড়ছে, রোজাদার মানুষ, তসবিহ তাহলিল নিয়ে সবসময় ব্যস্ত আছে, আল্লাহ আল্লাহ লোক মসজিদে আছে। যে হাজির হয়েছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলের বাপ তো গলা ভারী, কি খবর? না ওই যে দেখাশোনার ব্যাপার ছিল না, ওই দেখাশোনা। কে তুমি? না আমি। ও আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন কি খবর? সব হয়েছে তো? হ্যাঁ তবু আপনি, আরে আমার বুড়োর মানুষ হয়ে গেছে, আমাকে আর জড়ালে হয়? ছেলে ছুকরারা সব আছে, বড় হয়েছে সব, না তবু একটা লেনদেনের ব্যাপার। তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেনদেন আর কি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, ঘন ঘন তওবা করছে। তবে ওই যে পাশের পাড়া থেকে সলিমউদ্দিনের ছেলে, সলিমউদ্দিনের মেয়ের কথা বলেছিল, ও নিজে থেকেই বলছিল একটা পলসার মোটরসাইকেল দেবে।
এখন তো বুঝতে পারছেন বাপ দিনকাল খারাপ, মোটরসাইকেলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই জন্য আমি না বলে দিয়েছি। মানে ঘুরিয়ে কি বললো ভাই, মানে খড় খাইনি, খড়ে গা ঘষছে, এরকম না হয় আব্বারা, খবরদার খবরদার নয়, তওবা করেন তওবা করেন। দুদিনে দুনিয়ায় নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে টাকা পয়সা ধন দৌলত মালপত্র সব দুনিয়ায় রয়ে যাবে। তরুণেরা আমার আপনার পীর ছোট হুজুর পীর কেমলা তাই তো একটা কথা বলতে, কুদরতে আজিম তাকে বুঝিতে পারে, অজ্ঞান এই বেগানি ধ্যান যদি করে। এইভাবে একটা গজল পড়তে পড়তে হুজুর আমার বলতে লাগলে, তো তুমি অন্য জনে উড়াবে যে বাহার, তুই যে হাবি মাটির পোকার খোরা। টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা সব দিয়ে চলে যাবে, আপনার বাচ্চারা ওই টাকাতে আনন্দ ফুর্তি করে বেড়াবে, একবার বাপ মার কথা মনে করবে না, তাদের জন্য হাত তুলে কাঁদবে না। এ না জোয়ান তরুণীরা আব্বারা, খবরদার হারাম জিনিস নেবেন না, হারামকে নিয়ে বড় লোক হবার শখ করবেন না। হালাল ইনকাম করে এই কবরের জমিনটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে 3 নম্বর কবর টাকা দিয়ে হবে। আল্লাহ নবী বললেন ফেরেশতা আসবে, এসে 3টে প্রশ্ন করবে, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, মা দীনুকা দীন ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, মান হাজার রাসূল, এই আদমি কোন হয়, এই মানুষটাকে তুমি চেনো। আগে দুটো প্রশ্ন করলো, তোমার রবকে জানো, হ্যাঁ জানি, আল্লাহ আমার রব, তোমার দিন কি জানো, হ্যাঁ জানি, দীন ইসলাম। কিন্তু নবীর বেলায় প্রশ্ন না ঘুরে গেল, মানে হাজার রাসূল, এই আদমি কোন হয়, এই মানুষটাকে কি তুমি চেনো, এই ব্যক্তিটাকে কি তুমি চেনো। এ নওজোয়ান তরুণেরা, আগে দুটো প্রশ্ন হলো জানা আর নবী পাকের ব্যাপারে চিনা। নবী পাককে চিনতে যদি না পারি তাহলে নাজাতটা পাবো না। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আজ থেকে 1000 বছর আগেতে এসব অন্যায় কাজগুলোকে বন্ধ করে দিয়েছিল। এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা সেই নবীর উম্মত দাবি করে আবার নতুন করে আমরা যদি সমাজে সব কাজকে ছড়ায়, নবীর উম্মত দাবি করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে উন্মুখলে নবীর সামনে দাঁড়াবে, যে কিয়ামতের দিনেতে তামাম নবীরা নফসি নফসি করতে থাকবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি। এ নওজোয়ানেরা, তামাম নবীরা নফসি নফসি করবে। এই কিয়ামতের দিনে শুধুমাত্র আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, শাফাআতের নবী তিনার জবান থেকে একটাই কথা বেরোবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে। এ মুসলমান ঘরের ছেলেরা, সেই নবীকে যদি মহব্বত করো, খবরদার খবরদার সেই নবীর একটা বান্দিকে, সেই নবীর একটা উম্মতিকে খবরদার নিবার জন্য কষ্ট দিও না, তাকে মেরো না, ধরো না, তাকে শাস্তি দিও না, তার আব্বার উপরে জুলুম করো না। এ নওজোয়ান তরুণ আব্বারা, কবরের জমিনে গেলে আল্লাহ পাক ছাড়বে না। কিয়ামতের দিনে নবী পাকের শাফাআত মিলবে না। আল্লাহ নবীর কদম মতো চলে, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বলেন যারা বাকি আছে, চিন্তা ভাবনা ঠিক হচ্ছে তো? খবরদার দিও না ভাই, আমার সোনার ভাই, আপন বলে বলছি ভাই, তুমি নিলেও আমার কিছু ক্ষতি নাই, আর তুমি না নিলেও আমার কিছু ক্ষতি নাই। তুমি নিলেও আমার কিছু লাভ নাই, না নিলেও আমার কোনো ক্ষতি নাই। তুমি নিয়ে আমায় ভাগও দেবে না, এটা আমার লাভও নয়, আর না নিলে আমার কিছু কমেও যাবে না, এটা আমার লসও নয়। তোমাদের ভালোবাসি তাই বোঝাচ্ছি। এখনই বসে আছো, হঠাৎ করে দেখবে বুকটা যন্ত্রণা করছে, হাতটা ভুলাতে ভুলাতে দেখবে দম ফুরিয়ে গেল। হতে পারে না, পারে না, কি হবে টাকা? হালাল ইনকাম করো, হালাল। আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহ আমার টাকা দরকার। আমি বলি তো আল্লাহকে, আল্লাহ আমার প্রচুর টাকা দরকার, আল্লাহ দাও না। আমি বলি কেন বলবো না, আমার টাকা দরকার, প্রচুর টাকা দরকার, 2-10,000 কোটি টাকা দরকার আমার। অবাক হয়ে যাচ্ছেন নাকি? আমি চাইছি যার কাছে, তেনার কাছে কোনো ব্যাপার নাকি এটা দিয়া, তার কাছে অল্প অল্প চাইবো কেন? বেশি বেশি চাই, হয় দিক নাই না দিক।
চাইতে অসুবিধা আছে? আর যদি দিদা একবার টাটা বিড়লাকেও কিনে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চাইতে গেলে ভালো করে চাইতে হবে। আর যখন বান্দা না চাই আল্লাহ আবার বলে কি রে তোরা কি মনে করিস আমি দিতে পারবো না? চাই যারা তাদের উপর আল্লাহ আবার খুশি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চাওয়ার মতো মুখ আছে তো আমাদের? কি হলো গো? তাই বল বাবা, আমাকে দোষ দিলি আবার নাকি? আমি টেনশন খেয়ে গেছে, আমি কি দোষ করে নেব? তাও তো বেশি গাল দিই আজকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, শীতে হাওয়ায় হেমে জোয়ায় স্মরণ করে দিয়ে যায়। এ জীবন নাই গো তোমার গো চিরদিন, আজ আছে কাল নাই স্মরণ করে দিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা রাধা যৌবন জং ধরে সে মৃদু মৃদু আমিরা তোমারি ছোঁয়া। সন্ধ্যা প্রতিদিন আসে যায়, শীতে ছোঁয়ায় হেমে হাওয়ায় স্মরণ করে দিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। কবরের জমিনে প্রত্যেককেই যেতে হবে। তিনটে কবর পেলেন, সওয়াল জবাব 3 নম্বর কবরে হচ্ছে লাস্টের বেলায় জিজ্ঞেস করছে এই ব্যক্তিটাকে চেনো? আপনারা নবীকে কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন না বড় ভাই বলেছেন? এখন কিছু ওয়াহাবি বেরিয়েছে, ছয় উসুলের তাবলীগ বেরিয়েছে, জামাত বেরিয়েছে, সব দল বেরিয়েছে নতুন নতুন। নবীকে আমাদের মতো মানুষ বলে, বড় ভাই বলে। জানেন না? জানেন না? এরকম চেনেন না তো আপনারা? সব সুন্নি আকীদায় আছেন তো নাকি? অবশ্যই আমার নবী বা মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহ নবী হলেন নূরের মানুষ। আমি আমার বাচ্চা দিয়ে তাকিয়ে দেখলাম, আমার পাশে একটা নূর শোয়ানো রয়েছে। ওই নূরের জ্যোতিতে, ওই নূরের আলোতে, ওই নূরের রোশনিতে আমি আমিনা দেখতে পেলাম শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখা যায়। চিনে না, নাই কবর উত্তর দিতে পারবেন না। আগে দুটো উত্তর ঠিক হলো, লাস্টে উত্তরটা লাদ্রি জানি না, চিনি না, রেহাইটা পাবেন না, পাবেন না। এ না জওয়ান তরুণীরা, আব্বারা, আমার রাসূলের দিবানারা, আজকে বড় দুঃখ লাগে এই বাংলার জমিনে কোটি কোটি আবু বকরের ভক্ত মুরিদ থাকার পরে এই বাংলার জমিনে এমন দল বেরিয়েছে, যে দলের মানুষেরা আমার নবী পাককে মরে শেষ হয়ে গেছে বলে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
তরুণেরা অথচ আমার নবী পাক রাউদা আকদাসেতে নামাজ পড়ছে। এই আকীদা আপনাদের ঠিক আছে তো? আমার নবী পাকেরা কবরে তারা নামাজ পড়েন জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওহাবিগুনোর বিরুদ্ধে বুঝাতে গিয়ে আমি রসুলের সম্বন্ধে বলেছিলাম যে আমার রসুলকে আল্লাহ ইজ্জত বাড়িয়েছে এতটা যে কিছু কিছু জায়গায় রসুলকে নিজের সাথে এক করে দিয়েছে। কথা বুঝছেন তো? আবার আলাদাটাও আছে, কিছু কিছু জায়গায় এক করেছে। যেমন এক করেছে কোন জায়গায়? জিকিরে, আলোচনাতে। রসুলের আলোচনা আমার আল্লাহ বলছে আমারই আলোচনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমি বুঝাতে গিয়ে বলেছি, কিন্তু এইগুলোকে এখন কেটে 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 সমাজের কিছু সামনে ফুরফুরা সেজে আছে, ভেতরে ভেতরে সব ওহাবিদের সঙ্গে মিশে গেছে। তারা আমার কথাগুলোকে নিয়ে বাজারে রটাচ্ছে। এই কথা শুনছেন তো ভাই? এটা কি জ্বলছে ভাই? এর আরবি কি বলেন? নূর। এটা নূর নয়, এটাও নূর, রসুলও নূর, দুই নূর এক। আব্বাস সিদ্দিকী নূরের বলেছে, এলে সমস্যা। আমি তো রসুলের ইজ্জত বাড়াতে গিয়ে বলতে গিয়েছি, বুঝাতে গেছি, আজকে আমাকে জড়িয়েছে। আবার আমাকে দাওয়াত করার জন্য অনেকে এলাকার লোকেরা কষ্ট পায়। আপনারা কষ্ট পেয়েছেন নাকি গো? হ্যাঁ, অনেকে আবার বলে ওকে দাওয়াত করলে কেন? তোমার জলসায় আমি না থাকবো না, চাঁদাও দেবো না। এই নবীর মুজাহিদরা তোদের মুখের দিকে তাকায়। মজবুরি তো অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। দুদিন পরে আল্লাহ চাইলে বাংলার এই নবীর সেনাগুলো ওহাবি খুঁজে খুঁজে পিটবে। বলুন ইনশাআল্লাহ। তৈরি হবে না? হবে না? কারা কারা তৈরি হতে চাও হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আপনার বাপ তৈরি হও, নবীর হয়ে লড়াই করো। আর নবীর হয়ে যারা লড়াই করে না, ওর মুখে যত বড় দাড়ি থাকুক, যত বড় টুপি থাকুক, যাই নামাজ রোজা থাকুক না কেন, ওর মধ্যে কিন্তু ঈমানটা নাই। আর নবীর প্রেম আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হ্যান নেই, ত্যান নেই, ও গুনাহগার, ঈমানটা রয়েছে, একদিন জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজে লাভ নেই ভাই যদি ঈমান না থাকে, তাই তো নাকি? ঈমানটা মূল। আর ঈমানটা কি? রাসূলুল্লাহকে মহব্বত করা। আরে যে নবী পাক কবরে জমিনে আমার আপনার জন্য আজ কাঁদতেছে, সেই নবী পাক কিয়ামতের দিনেতে আমার আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও মাওলানা জওয়ানেরা, সেই নবীর বিরুদ্ধে আওয়াজ তুলছে। আমার নবীকে আমাদের মতো মানুষ বলছে, আমার নবী মরে গেছে বলছে, আমার নবী শাফাআত করতে পারবে না বলছে। প্রতিজ্ঞা করিলা, তোমাদের গ্রামে গ্রামে যদি এইরকম কেউ কথা বলে যে বিশ্ব নবী দিবস চলবে না, পীর মানা চলবে না, কিয়াম করা চলবে না, হাত তুলে দোয়া চা চলবে না, আখিরি জোর চলবে না, আল্লাহ আমার রুহুল আমিন যা লিখে গেছে ভুল লিখেছে, এইরকম কথা যদি কেউ বলে, বিচার পরে হবে, প্রথমে মার হবে। রাজি আছো? কারা রাজি আছো হাত তুলে দেখাও। একদম পারফেক্ট তো? পারফেক্ট। হাত না বাবা, আমি জোর করলাম ভাই। এই মারার পরে তোমাদের নামে তো কেস হবে ভাই। হ্যাঁ, এই মারার পরে তোমাদের নামে ডায়েরি করবে গণতান্ত্রিকদের, কেস হয়ে যাবে। কেস হয়ে গেলে থানা পুলিশ হবে, তাহলে কি হবে? হ্যাঁ বলো কি হবে? আচ্ছা আমি একটা কথা বলছি ভাই, মারকে মারও হবে, কেসও হবে না, সেরকম কিছু লাইন করা যাবে? এই কিছু লাইন করা যাবে? সেই লাইনটা কি ভাই? এক হতে হবে। আস্তে কি হবে? এক হতে হবে। কি বললাম? এক। কেন? তোমাকে যদি কেউ ধরে, তোমার জন্য বাংলায় আরো লাখ লাখ নবীর সেনারা আন্দোলন করবে, তোমাকে ধরতে পারবে? ও তো আইনত কাজ করেছে। কেন? আমার নবী গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কথাটা ঠিকই, কিন্তু কারো ধর্মের উপরে আঘাত দিয়ে নয়,
আমার নবীর উপরে আঘাত দেওয়া মানে ইসলামের উপরে আঘাত দেওয়া হলো না, হলো না? তাহলে তোমাকে অ্যারেস্ট করতে পারবে। এই একতাটা করতে চাইছি, এক হবে তো? এই যে ফুরফুরাসি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা ফরম ছেড়েছি, পেয়েছো? কারা কারা পেয়েছো হাত তুলে দেখাও। কারা কারা পেয়েছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছো তোমাদের জন্য তিনটে কাজ, জানো তো? হাত না পাও, তিনটে কাজ। কি কি বলো তো? আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমি যতদিন বেঁচে থাকবো আসবো, তোমাদেরকে এক হয়ে তার বিরুদ্ধে আইনি বিচার নিতে হবে। রাজি আছো? যারা ফরম দিয়েছো হাত তুলে বলো রাজি আছো? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় তোমাদের কাজ কি? এই যে যতগুলো ছেলে হাত তুলছে এখানে, 200 হোক 300 হোক যাই হোক, এই ছেলেগুলোর মধ্যে থেকে এইভাবে সংখ্যায় বাড়ছে না কমছে? একটা ছেলে যদি বিপদে পড়ে বাকি সবাইকে তার সাথ দিতে হবে। রাজি আছো? রাজি আছো? তখন বলবে না তো ও তৃণমূল করে, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, বলবে? এ তৃণমূল না নবীর উম্মত? এ সিপিএম না নবীর উম্মত? এ কংগ্রেস না নবীর উম্মত? বোকা ঢেঁড়স তৃণমূল বলছো? ও তো সব নবীর উম্মতিরা। আমার নবীর হয়ে যারা লড়াই করে তারা বিপদে পড়লে তোমরা সাথ দেবে না? 3 নম্বর কথাটা কি? যেমন আমি বুঝিয়ে তোমাদেরকে ঢুকাচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে আরো বন্ধুদের ঢুকাতে হবে না, হবে না? আজকে নতুন করে এই নবীর সেনা দলে যোগ দিবার মতো কারো মন মানসিকতা আছে? কার কার রয়েছে মন মানসিকতা? হাত তুলে দেখান যে আমরা নবীর সেনা দলে ঢুকতে চাই, রসুলের হয়ে লড়াই করতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ পাক কবুল করেন। শেষ একটা কথা বলবো ভাই, ভালো করে শুনবেন। এই ব্যাপারে যদি কেউ আমার না হয় আমি কি তার হব? যদি কেউ একতা না চায়, সে বিপদে পড়লে তার পাশে একতা দাঁড়াবে? কেন আমার আল্লাহ নিজে বলছে লা ইয়ারহামুল্লাহু মান, আমার আল্লাহ পাক বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে আমাকে ভালোবাসে না আমি আল্লাহ তাকে ভালোবাসি না। কথা বুঝছেন তো নাকি? যারা একতা হতে চায়নি তারা যদি বিপদে পড়ে আপনাদের দাঁড়ানো চলবে তাদের পাশে? এই পাশে একটা জলসা এসেছিলাম, কোন জায়গায় জানো ভাই? না এই সেদিন করে গেল এই রাস্তাতে, না 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 দক্ষিণ বরুণী। ওইখানে আমার বেশ কিছু যুবক ভাই খবর পেয়ে দূর দূর থেকে জলসা শুনতে এসেছিল। ওদের তেল পর্যন্ত চুরি করে নিয়েছে, জানেন? পাইপ খুলে তেল বার করে নিয়েছে। বেচারীরা হাফ রাস্তায় যে বিপদে পড়েছে। আল্লাহর দিকে চেয়ে বলে এটা কোনো মানুষের কাজ? এই কথা বলে এটা কোনো মানুষের কাজ? মানুষ সুরাতে চতুষ্পদ জন্তু নিকৃষ্ট যারা, তারা এরকম কাজ করে। আব্বাস সিদ্দিকীর সঙ্গে রাগ মিটাতে গিয়ে নিরীহ ছেলেগুলোকে কষ্ট দিচ্ছিস। ও এসেছিল নবীর মাহফিলে, সারা রাস্তা গেছে হেঁটে হেঁটে, কষ্ট হয়েছে না হয়নি যুবকটা? এর হাঁক বাদ যাবে, এই বাদ যাবে। যদি আজকে মাইকের আওয়াজে সেই সকল লোকগুলো থেকে থাকো, অবিলম্বে তোমরা তাদের কাছে যে ক্ষমা চাও, যদি ক্ষমা না চাও কিয়ামতের দিন কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে না। কোথায় বাড়ি তাদের চেনো? এই তোমরা জানো কি ছেলেগুলো চেনো? চেনো না? কি হবে এবারে? আমি আব্বাস সিদ্দিকী আমার এই কুতুবউদ্দিন চাচার ছেলের 10টা টাকা ঝেড়ে দিয়েছি। এখন আমার কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ইনি যদি মাফ করে দেয় মিটে গেল না, গেল না? আর আমি যদি সরকারি 5 টাকা ঝেড়ে দিই, কার কাছে ক্ষমা চাইবো ভাই? 130 কোটি লোকের কাছে ক্ষমা চাইতে হবে। এই ব্রেনে ঢুকছে? আজকে ওই ছেলেগুলো এসেছিল, ওদের তেল বার করে নিলে আল্লাহর কাছে ওরা দাবি দিয়েছে, আমি ওদের ভাই হয়ে দাবি দিলাম। তোরা যদি ক্ষমা না চাস তোদের মরণটা রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো হবে বলে গেলাম। যদি শুনে থাকো, ভালো চাও, যে ছেলেগুলোর কাছে ক্ষমা চেয়েলাম, যদি কারা কোথাকার ছেলে জানা না থাকে আমার কাছে জিজ্ঞেস করবে, বলে দেবো, ক্ষমা চেয়ে দেবে। আর যদি না চাস, ওই রাস্তা দেখবে কুকুর ছেতরে গেছে চাপা দিয়ে, ওইভাবে তোদের মরণ হবে। তোরা আমার নবীর মাহফিলের মেহমানদের ঘরে কষ্ট দিয়েছিস, তোদের গায়ে মানুষের রক্ত আছে। হ্যাঁ, তোরা এত বড় বিহায়া। এই কথা বুঝছেন না, বোঝেন না?
এদের গোড়াতে গন্ডগোল হয়ে গেছে। গোড়া বোঝেন না? ভালো চাষ তো ক্ষমা চেয়ে জানবো, মানুষ মাত্র ভুল হয়, ক্ষমা চেয়ে নিয়েছে, আল্লাহ মাফ করে দেবে, ওরাও মাফ করে দেবে। এই কথাটা বললাম, ভুল করলাম নাকি? এই যুবকেরা ভুল করলাম? জোরে জোরে বলছিস নি কেন? হয় হ্যাঁ না বল, একটা বল। যদি বলি যে হ্যাঁ ভুল করেছিস সেটাও বল, শুনেলি নেক্সটে বলবো নি তাহলে। হ্যাঁ, ওদের বাঁচার রাস্তা বলেছি, আর নাই কিয়ামত দিন খুঁজে পাবি নি রে। আর ওই সময় মানুষে যা টান টান বাজার চলবে, ও মাফ করবে না বলে আল্লাহর নেকি কেটে আমাকে দাও। হওয়াও দরকার আছে, একটা 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 হওয়া দরকার আছে, খুব বেড়ে গেছে। তবে একটা জিনিস দেখেছি, যারা খুব বেড়ে যায় তাদের কিন্তু সহজে মরণ হয়নি। দেখেন ফেরাউনের সহজে হয়েছে, লাস্টে নীল নদে যখন চুবোচ্ছে, আল্লাহ উঠছে আর নামছে, উঠছে আর নামছে, বলছে আল্লাহ মারছো কেন? আমি তো কলমা পড়ছি। বলছে এখন হ্যাঁ তুই কোথায় ছিলিস? এখন ডুবছিস বলে তোর বিষয়ে আমি যা জানি অন্য কেউ জানে না। তুই ডাঙায় উঠে আবার বলবি খোদা দাবি করবি, তোকে হাত ছাড়বো না, চুবিয়েই মারবো, মার। এ বেটাগুলো যারা এরকম শোনার পরেও ফিরে না আসবে, এদের কপালে দুঃখ আছে। প্রয়োজন আছে না না? এমন সময় একটা মহিলা এসে কাঁদতে লাগলে, এই আল্লাহর ওলি রে, আমার একটা যুবতী মেয়ে মারা গেছে, হালকা বয়সে বদমাইশি করো না, গায়ে মাথায় কাপড় দিয়ে চলো, নামাজটা পড়ো, বড় বড় ভাইদের কথা শোনো, আব্বা কথা শোনো, ঘরের মধ্যে থাকো, আল্লাহ কাছে দোয়া চাই, সুখের সংসার আল্লাহ মিলাবে। আর যদি আল্লাহ নবীর আইনের বিখিলাফ চলো, চোখের পানিতে ফাঁদ ছুটবে। সিস্টেম কিছু করার না। হুজুর তাবিজ দাও, মহব্বত হচ্ছে না স্বামী স্ত্রীতে, হবে কি করে? হয় আমার কথা বলছে, আপনাদের কাছে খারাপ লাগছে, যেটা বাস্তব ঘটছে সেগুলো বলছি। তাবিজ হয় না, হয় না, শুধু বলছে হুজুর মহব্বতের তাবিজ। কদিন বিয়ে হলো? বলছে এই 3 মাস। 3 মাস বিয়েতে ঝগড়া সে কি রে? আর 30-40 হয়ে গেলে তারপরে না সব আর ভাল লাগে না। ও মনে করছে মসজিদের পাশ কাতারে যায়, আর বুড়িও চিন্তা করছে বুড়ো কেন খাটার খাটার করছে। বাবা জানা বাইরে জানা বাবা, এখন কেন এই হয়ে থাকে। কি গো আব্বার এখন বুঝতে পারছেন তো না? হ্যাঁ, আমার বাপ খুব মাথা মারছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको किस्मत पे अपना बराना है, क्योंकि दामने मुस्तफा हाथ में। मुझको किस्मत पे अपना बराना क्योंकि दामने मुस्तफा हाथ में। मालिक दो जहानों हबीबो खुदा, कुल खुदाई का फैसला हाथ में। मुझको किस्मत बराना
करने चली थी जब नबी को हाकी रहमत गिर परी उमर पे कत्ल करने चली थी जब नबी को जान भी दे दिया मल भी दे दिया कदमों में नबी के मुझको किस्मत पे अपना बरनाज है क्योंकि दामने मुस्तफा ग़ात में अल्लाहुम्मा सल्ली अला ভাইজান আপনাদের কষ্ট হচ্ছে না তো নবীর হয়ে লড়াইয়ের দরকার আছে না নাই আজকে সারা পৃথিবীর যেদিকেই তাকাবেন মুসলমান মার খাচ্ছে কেন মুসলমান কি দাঁড়িয়ে রাখে রে আছে তো দাঁড়িয়ে নামাজ পড়ে নে হ্যাঁ পড়ছো তো রোজা রাখে রে হ্যাঁ তো রাখছে মাথায় টুপি দেয়নি দিচ্ছে তো তাও মার খাচ্ছে কেন সবার জন্য লড়াই করার লোক আছে মুসলমান আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য লড়াই মুসলমান করে না আজকে আল্লাহর ঘর অপমান হচ্ছে মুসলমান আমাদের কোনো খেয়াল নাই সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে তাদেরও নামাজ রয়েছে তাদেরও টুপি রয়েছে তাদেরও হজ রয়েছে তারাও নবীকে ডাকে তারাও আল্লাহকে আল্লাহ বলে তাও তারা মার খাচ্ছে কেন আজকে ইরাকের জমিনে 10-12 বছরের বাচ্চা মেয়েগুলোর উপরে আমেরিকা কুত্তাগুলো অত্যাচার করছে তাও আল্লাহকে ডাকছে সাড়া দিচ্ছে না আল্লাহ কেন এ বাংলার মুসলমান ওই অত্যাচার তোমাদের উপরে হবে ওই জুলুম তোমাদের উপরে হবে যদি আল্লাহ আল্লাহ রাসূলের লড়াই না করো খোদার ঘরগুলোকে আড্ডার জায়গা বানাচ্ছে খোদার ঘরগুলোকে রান্নার ঘর বানাচ্ছে খোদার ঘরগুলোকে পিকনিকের জায়গা বানাচ্ছে সবার জায়গা বানাচ্ছে বাজার কাপড় তুলে খাওয়াচ্ছে খোদার ঘরে আছে না নাই এর প্রতিবাদটা করবে কে কে করবে বলো আমাদের করা দরকার আছে না নাই কারা করবে হাত তুলে দেখাও প্রতিবাদ কারা করবে হাত তুলে দেখাও হাত নামাও তাহলে একটা গ্রুপের দরকার আছে না নাই তোমাদের এলাকার কোন মসজিদ অপমান হবে প্রতিবাদ করতে হবে না তোমাদের ঘরে খুঁজে পাবো কখন তোমরা তখন হাত তুলে বলছো প্রতিবাদ করব আর আমি একা প্রতিবাদ করতে যাব লাস্ট টাইম বিপদে পড়বো তো এই কথা বুঝছেন না বোঝেন না তোমাদের ঘরে খুঁজে পাবো কি করে এর জন্য তো একটা কার্ড দিচ্ছি ওই কার্ডটা প্রুফ যে তোমরা নবীর হয়ে আল্লাহর হয়ে লড়াই করতে চাইছো তাহলে সদস্য হতে হবে না বারবার বুঝাচ্ছি মুসলমান বুঝার চেষ্টা করো ওই শুকনো তরফ দেখাও নেই ভাইজান ভালোবাসি নারে তাকবীর আল্লাহু আকবার তোমাদের ছোট ভাইয়ের মতো একটা মঞ্জিল একটা স্বপ্ন একটা মিশন তৈরি করছি যে বাংলা থেকে আমার খোদার ঘরকে যারা অপমান করছে এদেরকে বিতাড়িত করব তোমাদের আশা দরকার আছে না নাই তোমরা আল্লাহর ঘরের জন্য লড়াই করবে আমার আল্লাহ তোমাদের ঘরে রহমত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে কি জন্য মুসলমান মার খাচ্ছে আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে মুসলমান আজকে একটা নোংরা মেয়ে আমার নবীর বিরুদ্ধে বলল তার বিরুদ্ধে আমরা সবাই লেগে গেলাম লেগেছেন না লাগেন না আর এত বড় বড় দাড়ি রেখে রাসূলের বিরুদ্ধে যে কথা বলছে এর বিরুদ্ধে কে লাগবে ও তো দাড়িটা রেখেছে ওই জন্য যাতে লোক আমাকে মনে করে দাড়িওয়ালাকে পিটাবো ও তো নামাজ পড়ছে ওই জন্য যাতে লোক মনে করে নামাজিকে মারবো এ তো সেজেছে রাখো করে এই লক্ষ্য তো আমার নবীকে মিটিয়ে দেওয়া এই লক্ষ্য তো আমার অস্তিত্ব রাসূলের মিটিয়ে দেওয়া
মুসলমান আমরা নিরীহ ছেলে যুবক ছেলে তাদের পাল্লায় পড়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। তাই তো পৃথিবীর বুকে আওয়াজ উঠেছে মুসলমান মানে সন্ত্রাস। বলছে না বলেনি? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুমে হবে। নবীর হয়ে লড়াই করবে না, ইসলামের হয়ে লড়াই করবে না, পীরের হয়ে লড়াই করবে না, আমার আল্লাহ সুখে রাখবে? জালিম বাদশা দিয়ে আমাদেরকে শেষ করবে। এ মুসলমান, বাঁচতে চাও যদি আগিয়ে আসো, এক হও। আজকে একদল মুসলমানকে পয়সা দিয়ে তাদের মুখে দাড়ি বাঁধে, টুপি, মুনাফিক সাজিয়ে, মুনাফিক মুসলমান সাজিয়ে তাদের দ্বারা বিভিন্ন জায়গায় বোম মারাচ্ছে, বিভিন্ন জায়গাতে শরিয়া ইসলাম দেশদ্রোহী কাজ করাচ্ছে, জঙ্গলি কাজ করাচ্ছে। আর ধরা যখন পড়ছে, কে বলছে মুসলমান মেরেছে, তখন গড়ে মুসলমান মারার প্ল্যান হচ্ছে না হয়নি? আজকে ফুরফুরা শরীফে যদি কোনো একটা পীরজাদা শরিয়াত বিরোধী কাজ করে ফেলে, বদনামটা সবার উপরে হয় না হয় না? এটা কিন্তু প্রকৃত ঠিক না, এটা মূর্খমি, এটা মূর্খমি কথা। সবার দোষ হয় না, কিন্তু হয়, এটা নিয়ম। আজকে একটা মুসলিম দাঁড়িয়ে সেজে যদি বোম মারে, সে মুসলমান নয় আদৌ। বাংলাদেশে একটা লড়াই হলো, ওই লড়াই একজন ধরা পড়লে এই বড় দাড়ি, মাথায় টুপি, লাস্টে খবর নিয়ে দেখে সে খ্রিস্টান। কথা শুনছেন তো আপনারা? এবার বাঁচবেন কি করে? আজকে আসাম থেকে আওয়াজ এসছে, বিহার থেকে আওয়াজ এসছে, ইউপি থেকে আওয়াজ এসছে, সাহারানপুর থেকে আওয়াজ এসছে, বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ এসছে, মুসলমান তোমরা ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। যাবে কোথায় তোমরা? এক হওয়ার দরকার আছে না নাই? যুবকেরা এক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি প্রতিটা থানায় 20,000 করে যুবক তৈরি করতে চাইছি। একটা ছেলে বিপদে পড়বে, 100টা থানায় আন্দোলন চলবে, 100টা থানা করতে চাইছি। এক হবে, এক হবে। কারা হতে চাও হাত তুলে দেখাও। এক হবে, কারা হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত নামাও। এর জন্য 10টা টাকা ফর্মটা নিবার জন্য দিতে হবে, আর কার্ডটা নিবার জন্য খরচ হিসাবে 40 টাকা দিতে হবে। টোটাল 50 টাকা ব্যয় করতে তোমাদের অসুবিধা আছে? কেন এই কার্ডটা তৈরি করতে তো 18টা টাকা খরচ হচ্ছে, তোমার কাছে 10 টাকা নিচ্ছি কেন? যাতে নিয়ে কেউ না ফ্রিতে ফেলে দেয়, ফ্রি বলে। আমি এই কাজটা করছি, খারাপ করছি নাকি? এটা করতে গিয়ে আমার দুশ্মন বাড়ছে না কমছে? কিন্তু আমি কাউকে ভয় করিনি, আল্লাহর উপরে আমার ভরসা আছে। কারণ আল্লাহ পাক বলে দিয়েছে, আমার বান্দা বান্দিরে তোরা যারা আমি আল্লাহ পাক আমাকে তাওয়াক্কুল করে দিবি, আমার উপরে ভরসা রেখে দিবি, আমার উপর নিজেদেরকে সুপিয়ে দিবি, আমি আল্লাহ তাদের জামিনদার হয়ে যাব হেফাজতের জন্য। আমার বান্দা বান্দিরে তোরা ভয় করিস না, আমি আল্লাহ বাকি ছাড়া কাউকে ডর করবি না। আমি আল্লাহ সাইয়ুল কদির, আমার সর্বশক্তিমান, আমি আল্লাহ যার হয়ে যাব, তামাম পৃথিবী তার কিছুই করতে পারবে না। এই করোনা বোঝাতে গিয়ে হযরত ওমর ফারুকের পিরিয়ডে একটা কথা বলবো, আপনারা শুনবেন। ভাল লাগিস না? না থাক, হয়ে গেছে। আসেন, কে এখন কে উঠবে? বসির হুজুর আওলাদ উঠবে। আসছেন ওনার সাথে বলেন, কোন আলেম দিতে এরা আমাকে পছন্দ করছে না, শুনবে না বলছে। একটা হয়ে গেছে, এখানে যাচ্ছি, আবার এক জায়গায় যাবো, সবাই মিলে টানাটানি করলে যাবো কোথা? জোর করে দাওয়াত করো তো। এর পরের বছর থেকে গেলে বাঁচলে বসে থাকবো দাওয়াত করতে গেলে। আরে এটাই তো মুহাব্বত, এটাই তো আওলাদে মুজাদ্দিদ। বাসলে থাকবো বলছে তাও যাবে, এটাই তো আবু বকরের ভালোবাসা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যারা সত্যিকারে মহব্বত করবে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। আমরা আবু বকরকে মহব্বত করি না, নিমাই চাঁদের পুতাকে মহব্বত করি।
আমরা সাইফুদ্দিনকে মহব্বত করি, নাইনি মাই যাদের পুতাদেরকে মহব্বত করি। কি গো কোনটা? তরুণেরা আমরা আবু বকরকে ভালোবাসি, আবু বকরের মুখের দিকে থেকে আবু বকর আওলাদকে ভালোবাসি। আমরা রুহুল আমিন সাহেবকে মহব্বত করি, রুহুল আমিন সাহেবের মুখের দিকে তাকিয়ে তিন আওলাদদেরকে ভালোবাসি। কে ঠিক করছে কে ভুল করছে আমরা মানুষ বুঝি না। রুহুল আমিনের আওলাদ আমরা তাকবীর তো ভালোবাসবো, আবু বকর সিদ্দিকের আওলাদ আমরা তাকবীর তো ভালোবাসবো, দাদা পীর খলিফার আওলাদ আমরা তাকবীর তো ভালোবাসবো। এটাই আমরা সাধারণ মানুষ বুঝি, কারণ আমাদের মহব্বতটা আব্বাস সিদ্দিককে দেখে নয়, আমাদের মহব্বতটা এমন করে রুহুল আমিন সাহেবের আওলাদকে দেখে নয়, আমাদের মহব্বতটা জামানায় বোঝাতে আবু বকরকে দেখে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করো না, আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে ভয় করে তারা কি মুসলমান হতে পারলো? আর যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ দেখা দুটো জান্নাত দেবে বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি নয়? বাড়াতে হবে। একটা নিয়েই না জান ঠান্ডা হয়ে যাবে, এমন নিয়ামত সেটা। এখন তো আমিও বুঝাতে পারবো না, কোনো চোখ দেখেনে, কোনো কান শোনেনে, কোনো জ্ঞান ভাবতেও পারবে না জান্নাতটা কেমন সুন্দর। যখন জান্নাতীদের জান্নাত, এটা জান্নাতের কথা বলি, আমরা জান্নাত যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রহমত বড় না গজব বড়? ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, সব বেড়া পার হয়ে জান্নাত চলে যাব ইনশাআল্লাহ। আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা পীর আবু বকরের পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আমরা ইমাম মানি না মানি না? আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস মানি না মানি না? আমাদের মধ্যে ঈমান আছে, ঈমানদারদের জন্য জান্নাত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আবার যেন কোনো ইমাম সাহেব মোল্লা সাহেব যেন না বলে, এজন্যই তো আব্বাস সিদ্দিকীকে আনতে মানা করেছিলেন, জান্নাত যেন ওর দাদুরও ভাগ করছে। এই ভাগ করলাম আমি, আশাবাদী, আশা করলাম, এই ভাগ করেছি আমি, আশা করলাম। আর যদি ওই ইমাম আমার সাথে বসে বলতো আমি তাহলে বুঝিয়ে দিতাম জান্নাত ভাগ করার দায়িত্ব আছে না, ওটাও বুঝিয়ে দিতাম চোখে আঁকুর দিয়ে। তোমরা মানুষ বুঝবে না, অত ডিপ আলোচনা করা যাবে না। আল্লাহ যে ওলিদের ঘরে কি নিয়ামত করেছে তোমার বাপ চাচারা বুঝেছে। শর্মত ফকি হুজুর বলে একটা দিল্লিতে মাজার আছে, উনি একদিন রাস্তায় বসে বসে আসছে, আর বাদশাহ আলমগীর হুজুরের মেয়ে যাচ্ছিল পালকির ভেতরে, জিনার নামও ফতেমা। আর আমাদের গ্রামে ফতেমা আছে না? নাই। এই ফতেমা পালকিতে চাপতে লাগে না, এই ফতেমা মোটর সাইকেলের পিছনে, সাইকেলের পিছনে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। তো ভাই এই পালকিতে যাচ্ছে আমার হযরতে বাদশাহ औरंगजेब, যিনি আমার হাজী মোস্তফা মাদানী হুজুরের পীর ভাই। দুজনে এক পীরের কাছে মুরিদ হয়েছে, মাসুম রব্বানী হুজুর মুজাদ্দিদ আলপেসানির ছেলের কাছে। কষ্ট হচ্ছে না তো ভাই? তো হুজুরের কাছে বায়াত মুরিদ হয়েছে। আমি কথাটা বলছি, এর মধ্যে আমার ছেলেরা আছে, ফরম দেবে, তোমরা সব ফরম লেলাও, প্রত্যেকে নেবে যারা নিতে বাকি আছো। এটা আমি হুকুম করলাম ভাই হিসাবে, ভাইকে পরিবর্তন হও, নবীর জন্য খাও। তোমাদের তো একটা ভাইয়ের মতো আমি নাকি? আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা সবাই মিলে আসো, পূরণ করবে না করবে না? স্বপ্নটা কি? বাংলায় এমন একটা দল করব যে দলে 20 লক্ষ যুবক থাকবে। ওই দলটা থেকে আমার রসুলের হয়ে লড়াই করবো আমরা। প্রতিটা থানায় যদি 20,000 করে হয়, 100 থানায় হলে কত হচ্ছে? 20 লাখ। চেষ্টা করলে হবে না? হবে না? তোমরা যদি আগিয়ে আসো হবে না? হবে না? তোমরাও যদি চেষ্টা করো বন্ধুদেরকে ঢুকাবো হবে না? হবে না? এই ফরম দিচ্ছে ছেলেরা, তোমরা লিজায় কারা কারা নেবে দেখো, টক টক করে নিয়ে নাও সব। আর 10 টাকা ফরমের দাম নয়, একটা ফরম মানে 20,000 ছেলে তোমার সাথ দেবে এই থানায়। এর মূল্য তুমি কি দেবে? 18 বছর না হলে কেউ নেবে না। 2 কপি ফটো, ভোটার আই কার্ড জেরক্স আগে নিয়ে নাও, লাস্টে সব বলে দেবো খনি। আর ওই জমা যদি ফুরফুরা শিবে না দিতে পারে,
মাসের পরের হাতে দেবেন, বা বল্লভপুরে আমার ওই যে আবুল কাসেম হাজী সাহেব মাদ্রাসা জায়গা দিয়েছে, ওনার ওখানে দেবেন, অসুবিধা নেই, পুরোপুরি পৌঁছে যাবে। আমার নওজোয়ান তরুণীরা, আমি যে কথাটা বলতেছিলাম একটু মন দিয়ে ভালো তাই শোনেন। তরুণেরা তামাম ভারতের রাজত্ব করছে হযরতে বাদশাহ আওরঙ্গজেব রাহমাহুল্লাহ, যিনি আমার দাদুজান হযরত আলী মুস্তাফা মাদানী হুজুরের পীর ভাই ছিলেন। হুজুরকে বলেছেন, ভাই মুস্তাফা তোমাকে আমি কি দেব? আমি তোমাকে 3টে রাজ্য দান করছি, এই 3টে রাজ্যের মালিক তুমি, তিনি বাদশাহ, 3টে রাজ্যের মালিক আমার পীর, আমার দাদুজান হযরত আলী মুস্তাফা মাদানীকে দান করতে চাইল। এই নওজোয়ান তরুণেরা, আমরা কোন বংশের আওলাদ একটু শুনে রেখে দাও। এই নওজোয়ান তরুণেরা, আমার দাদুজান হযরত মুস্তাফা মাদানী বলেছিল, ও ভাই বাদশাহ আওরঙ্গজেব, এ ভাই আমি এমন করে রাজত্ব নিতে চাই না, আমি মুস্তাফা মাদানী আল্লাহ নবী দিনকে প্রচার করতে চাই। আমি সব চাইনি, ওটা আল্লাহ তোমায় দিয়েছে, তুমি করো, আমি দিনের প্রচার করব। বাদশাহ আওরঙ্গজেবের পিরিয়ডে সারমাদ ফকি হুজুর বলে একজন আল্লাহর কুতুব বান্দা ছিলেন, যিনি সর্বপ্রথম উলঙ্গ হয়ে ঘুরতেন। কলিকাতাতে একজন উস্তাদ ছিল, উনি উলঙ্গ হয়ে ঘুরতেন। যখন দাদা হুজুরকে দেখেছিলেন তখন বলেছিলেন, মানুষ বলে নিজের ইজ্জত ঢাকার জন্য কাপড় দিয়ে ঢেকেছিলেন। পর্দা কার কাছে কাকে করতে হয় ভাই? মানুষকে মানুষের কাছে পর্দা করতে হয় তো নাকি? ওনার নজরে কেউ মানুষ নয়, উনি পর্দা করতো না। ওনার 2টো ছেলে একদিন দেখে ফেলেছে উস্তাদ ল্যাংটা হয়ে ঘুরছে, ক্লাসে গিয়ে হাসছে। উনি বলছে, হাসছিস, আজকে যাবি ভিক্টোরিয়ার ওখানে। উনি একটু ঘুরতে যেতে গেছে, ছাত্র ভয়কে হুজুর বুঝতে পেরে গেছে, দুজনকে বগলের ভেতর ঢুকিয়ে বলছে চোখ মুজ তার জোরে চেপেছে রয়েছে, দিয়ে বলছে ভাই চোখ খোল। চোখ খুলে দেখছে সব গরু ছাগল ভেড়া এসব ঘুরছে, একটা মানুষ নেই। বলছে এদের কাছে পর্দা করবো আমি? মানুষ আছে নাকি রা? এই কথা বুঝছেন? এখন যদি ওনার কথা শুনে আপনারা এই চিন্তা করেন আমরা মানুষ নয়, ওই অলিটা ভালো নয়, পচা খারাপ, আপনাদের ঈমান থাকবে? সব জায়গায় রাগ মিটানো যায়নি বাপ। আমার নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এই বাদশাহ আওরঙ্গজেব এলান করে দিল, শর্মাদ ফকিরের সঙ্গে কেউ দেখা করবে না, শর্মাদ ফকিরের সঙ্গে কেউ মিশবে না। যার কাছে যাবে নিয়ে নেবেন, কথা বলবেন না, দিয়ে খেয়াল করেন। মেয়ে ছিল, আল্লাহ পাকের নেক বান্দি ছিল, এমন করে পর্দা অবস্থাতে পালকির মধ্যে রয়েছে, পালকি পর্দা দিয়ে ঘেরা রয়েছে, আর পালকি যারা বয়ে নিয়ে যাদেরকে বিয়ারার বলে, এরা এমন করে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ঠিক এমনই সময় হঠাৎ করে পালকিটা দাঁড়িয়ে যায়। হযরতে ফাতেমা বলতে লাগে, বাদশাহ আওরঙ্গজেবের মেয়ে ফাতেমা বলতে লাগে, এ পালকির সাথে আর একজন সাথী ছিল, চাকরানি যাকে বলা হয়, জিজ্ঞাসা করো তো দেখি পালকিটা কেন দাঁড়িয়ে গেল? ওই চাকরানি মেয়েটা আওয়াজ দিয়ে বলতে গেছে, এ তোমরা পালকি দাঁড় করিয়ে দিলে কেন? ওই সময় পালকি যারা বয়ে নিয়ে যাচ্ছে তারা বলতে লাগলো, শর্মাদ ফকির রাস্তার উপরে বসে কি যেন করতেছে, নাম শুনেছে? এই ফাতেমা বলছে পালকিটা বসিয়ে দাও। বসিয়ে দিয়ে ওই যারা বয়েলি যায় বিয়েরা ওদের কারে বলছে, যাও শর্মাদকে জিজ্ঞেস করো, বাদশার মেয়ে জিজ্ঞেস করছো তুমি কি করছো। ওই কথাটা চাকরানি আবার যারা বয়েলি তাদের ঘরে বললো, তারা যে জিজ্ঞেস করছে, বাদশার মেয়ে জিজ্ঞেস করছে তুমি কি করছো। শর্মাদ ফকির বলছে আমার আল্লাহ, শুনছেন তো সবাই,
ওলিদেরকে আল্লাহ কি ইজ্জত দেয় দেখেন। আমার আল্লাহ কিছুক্ষণের জন্য জান্নাত কাকে কোনটা দেবো এর দায়িত্বটা আমি সারমাদকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে কে দিয়েছে? আল্লাহ কেন দিল ভাই? তিনি আল্লাহকে রাজি করতে পেরেছে, তাই তো বন্ধু তোমাকে কিছুক্ষণের জন্য পাওয়ার দিলাম, তুমি কাউকে যদি জান্নাত দাও ওটা আমি আল্লাহ কবুল করে নেবো। কথা বুঝতে পারছেন তো নাকি না? আবার আলোচনা সমালোচনা করবেন, কারণ আমি তো একটুখানি আলোচনা করে অনেকে ধরতে পারে না, হয়তো না সেই সাদা মাটা করতে চলে যাব। ধরতে পারছেন তো নাকি? পাওয়ারটা আল্লাহ দিলেন। বাদশার মেয়ের কাছে খবর হলো, বাদশার মেয়ে বলছে যাও গিয়ে বলো বাদশার মেয়ে ফাতেমাকে কি দেবে একটা জান্নাত, আল্লাহর জান্নাতে একটা অংশ কি দেবে। সাথে যে চাকরানিটা যে সেও হাসছে, যারা বয়ে নিয়েছে তারাও হাসছে। পাগলের কাছে ফাতেমা কি বলছে, কথা বুঝছেন তো নাকি? ফাতেমা পাগলের কাছে কি বলছে। ওলিদেরকে ওলিরাই চিনতে পারে, ওলিদেরকে ওলিরাই চিনতে পারে। অনেকে বলে ফুরফুরার মুরিদগুলোকে গাল দিয়ে মুখ খিস্তি দিয়ে বলে হুজুর ঘরে এখনো ধরে আছি, যা অমুকে যা চলে যা, বলে না? বলে না? কপাল ফাটা। তো ভাই সারমাদ ফাঁকি বললেন ফ্রিতে কোনো জিনিস হয় না, যাও বাদশার মেয়েকে বলে দাও। কত বড় আল্লাহর ওলি দেখছেন, বাদশার মেয়েকেও পড়া করছেন, যে বলবে যে ফ্রিতে কিছু হয় না। মাস্ত ভালোতে আছে, দিবানা হয়ে আছে আল্লাহর প্রেমে, আল্লাহ ছাড়া কিছু বোঝে নেই। আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাবে, পুড়বে না। যারা আল্লাহর প্রেম যাদের অন্তরে জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর কথা বলেছিলাম, মনে নেই আপনাদের? সেটা লোকের জন্য দোয়া চাইবে, শুনেছেন তো নাকি গো? দোয়া চাইবে, আল্লাহ বলবে জাহান্নামের আগুনও যদি ওকে ফেলে দেওয়া হয় উফ আওয়াজটা করবে না, কারণ ওর অন্তরে আমার প্রেমের আগুন জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার মেয়ে কি দেবে? গলায় একটা বাদশার মেয়ে হীরের হার রয়েছে, খুলে দিয়েছে। এই চাকরানিটা ভাবছে বাদশার মেয়েটা কত বোকা, বিয়ের আরকে দিয়েছে, তারাও নিয়ে গিয়ে দিয়েছে। সারমাদ ফকি ধরলো, টান মারলো, যে পাশে একটা নদী ছিল, নদীতে পড়ে গেল। ওরা প্রয়োজন আছে হারে, এই আল্লাহর ওলিদের হারের প্রয়োজন আছে। একটা দরজা এঁকে দিয়ে তার উপরে লিখছে অরঙ্গজেব বিনতে ফাতেমা। উঠে চলে গেল, বিয়ের রাত চলে যাচ্ছে। ফাতেমা ঘরে যে চিন্তা করছে, আমার আব্বার কানে যদি খবরটা যায়, আমার আব্বা তো দেখা করতে মানা করেছে, সব প্রজাদের ঘরে সারমাদের কাছে কেউ দেখা করবে না, কি সমস্যা হবে। উনি বড় তাড়াতাড়ি করে যদি আব্বা জিজ্ঞেস করে ফাতেমা তোমার হাতটা কোথায়, গলা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। বিশ্ববিখ্যাত একজন নাম করা ওলি বান্দা ছিলেন। ঘুমিয়ে পড়লে, যে ঘুমিয়ে পড়লে ওই খবের মধ্যে দেখতে লেগেছে আমি যেন আল্লাহ পাকে জান্নাতে ঘুরতে লেগেছি। এমন করে ঘুরতে ঘুরতে দেখতে লাগলো একটা জান্নাতে দরজার উপরে লেখা আছে অরঙ্গজেব বিনতে ফাতেমা। ছুটে ঘুম ভেঙে গেল, এমন করে তাড়াতাড়ি উঠোবাড়ি করেছে। ফাতেমা ঘরের দরজা আওয়াজ দেয়, মা ফাতেমা দরজা খুললে মা, এ মা ফাতেমা দরজা খুললে মা। ফাতেমা আল্লাহকে বলতে জানলা, আব্বা কি জানতে পেরে গেল, আব্বা কি আমাকে মারধর করবে, শাস্তি দেবে, আল্লাহ আব্বার হাত থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ। এমন করে কাঁদতে কাঁদতে ফাতেমা দরজা খুলে দিল। হযরতে বাদশা অরঙ্গজেবের চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। এ মা ফাতেমা রে, কি এমন কাজ করলি মা, এমন কি কাজ করেছি মা? ফাতেমা মনে করছে আমি আমার আব্বার গিয়ে শুয়ে দেখা করেছি, তাই আমার আব্বা নারাজ
রাত হয়ে গেছে। এ মা ফাতেমার আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহাজ্জুদ নামাজটা পড়ে নিয়ে ঠিক এমন সময় খব দেখতে পেলাম মা আল্লাহ পাকের জান্নাতে তোমার নামটা লেখা রয়েছে। এই সময় ফাতেমা বলতে লাগলে আব্বা জান শর্মার ফকির রাস্তাতে বসেছিল, আমি তাকে এমন করে বললাম, ঘটনাটা সব বলল। হযরতে বাদশা আওরঙ্গজেব অবাক হয়ে গেলে। আল্লাহর ওলিদি করে, আল্লাহর ওলিদি কে আল্লাহ পাক পাওয়ার দেয় গো। আব্বাস সিদ্দিকী জান্নাত ভাগ করতে আসেনি, কিন্তু আবু বকরকে ধরে রাখলে জান্নাত পাওয়া যাবে সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আবু বকর শরীয়তের বেখিলাফ শিক্ষা দিয়েছে না? আবু বকর শরীয়তের বেখিলাফ শিক্ষা দেয়নি, সেই আবু বকরকে ধরে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দাদা পীরের সিলসিলাতে কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান এসেছি একটা দাওয়াত দিয়েছি, আপনারা গেলে খুশি হব। সামনে বছরে 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসায় কি গো যাবে না? আর প্রতিটা ভাইকে বলে যাচ্ছি কিছু কিছু হলো হাতে করে নিয়ে যাবে মাদ্রাসার জন্য। ডেলি 1 কোটি টাকা তোমার নবীর ঘর তোমার গ্রাম থানায় হচ্ছে জমাবে, সেটাকে নিয়ে যে মাদ্রাসায় দেবে। আমার হাতে দিতে হবে না, কর্তৃপক্ষ আছে তাদের ঘর দাও। কথা বুঝে আসছো তো? অতএব দাদা হুজুরের কাতারে ধরে থাকবে, কবরে যেতে হবে। দোয়া সবরে সানি যে মাহফিল হয়, এই মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় জায়েজ। বিশ্ব নবী দিবস করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় জায়েজ। এক কথায় ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক যেটা করে দিতে বলে করেছেন বা করতে বলেছেন, এগুলোই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান আল্লাহ পাক তৌফিক দেন, আবার কখনো দেখা হবে। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম 10ই কার্তিক, আপনারা সকলে যাবেন বলুন ইনশাআল্লাহ। আমার কথাতে, আমার ভাষাতে, আমার ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন যদি পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আমি মুসাফির হালত আছে, একটু দোয়া চাইবো না? চাইবো না? যে কারা কারা ফরম নিয়েছেন ফরমগুলো তুলে দেখান। কারা কারা ফরম নিলেন ফরমগুলো তুলে তুলে দেখান। ফরম তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে লোক বাড়লো না কমলো? হাত নামিয়ে দেন। লোক বাড়লো না কমলো? শক্তিটা বাড়ছে না কমছে? যারা বাকি আছো এখনো আস্তে আস্তে ঢোকো, কেননা যেদিন ফরম জমা দেবে সেদিন থেকে 3 থেকে 4 মাস পরে কার্ড পাবে। যেদিন কার্ড পাবে সেদিন থেকে 2 থেকে 3 বছর পুরাতন হতে হবে, তারপরে সংগঠন তোমার কথা ভাববে। আর নাই লোক স্বার্থপর গো ভাই, বিপদ আসবে যখন তখন আগিয়ে আসবে। তাহলে শক্তি যদি না থাকে লড়াই করা যাবে? একদিন না থাকে? আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য লড়াই যারা করবে তারা কি পাবে শুনে খেয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহর জন্য হকের জন্য ন্যায়ের জন্য আমি রাসূলুল্লাহ আমার জন্য লড়াই করবে। এদের জানটা বেরোবার পড়বে, শরীরে রক্ত না জমিনে পড়ার পড়বে, আমার আল্লাহ বা তাদের কপালে জান্নাতি লিখে দেবে। সেদিন মাত্র 313 জন আর কাফেরদের দিকে 1000 উপরে, কিন্তু আমার নবী সাহাবারা ওই 313 জন মিলে 1000 উপরে কি জবাব দিয়েছিল? শুধুমাত্র দুটো কারণ। একটা কারণ হলো তাদের ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ অবশ্যই হকে জয় দেবে। দ্বিতীয় কারণ হলো তাদের অন্তরে অগাধ প্রেম ছিল আল্লাহ আল্লাহর নবীর উপরে। এই সব মিলিয়ে একটাই কথা, ঈমান। তাদের ঈমানটা পাকা ছিল। ও তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, ও রাসূলের
দিবানারা এ নওজোয়ান তরুণেরা এই বাংলার জমিনে আবু বকর দিনকে প্রচার করতে গিয়ে রক্তকে পানি করেছে এই বাংলার জমিনে দিনকে প্রচার করতে গিয়ে আবু বকরের সাথ দিয়ে বসিরহাটের উলামা রাহমাতুল্লাহ নিজের ধন দৌলত সব কিছু কুরবান করে দিয়েছে এ নওজোয়ান তরুণেরা আমার দাদুজান আব্বাজান চাচানদের বলেছে তিনারা আমাদেরকে বলেছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন শেখ আল্লামা এত ধনী করেছিল ইচ্ছা করলে অর্ধেক 24 পরগনাকে কিনতে পারত এত টাকা পয়সা ছিল কিন্তু সব টাকা পয়সা পীরে খুশিতে পীরের কথা মতো বাস মোবাইশ করে কিতাব লিখে লিখে কিতাব কিনে কিনে সব ব্যয় করে দিল এ নওজোয়ান তরুণেরা বসিরা হুজুর এই জন্য তারা পীরের দোয়াটাও পেয়ে গেল আজও আকাশের তারা হয়ে জলজল করে মানুষের দিলে রয়ে গেল তোমরা কি আমাদের কথা শুনবে না এক যুবকরা শুনবে না আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে ভুল শিখাচ্ছি মনে হচ্ছে যদি শিখাই ভুল তাহলে সরে যাও আর যদি মনে হয় না তাহলে ভালোভাবে আসো ভালোভাবে আসো তাহলে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে এত সুন্দর মাহফিল নষ্ট করাটা কি আমাদের উচিত হবে কথা বলো নষ্ট করাটা উচিত হবে এই যে এত মানুষ বসে আছেন নষ্ট করা কি উচিত হবে তাহলে খবরদার কেউ উঠবেন না খবরদার কেউ উঠবেন না আমাকে দেখে সম্মান করে লাভ নেই আর আরা হুজুরকে দেখে আমাকে ভালোবাসে বসিরহাট হুজুরে আওলাদ দেখে লাভ নেই বসিরহাট হুজুরকে দেখে ভালোবাসে কথা বুঝছেন না বোঝেন না আজকে দিয়ে আপনাদের বাচ্চাকে আমি কষ্ট দিয়ে আপনাদের মনে দুঃখ হবে না হবে না দাদা হুজুরের আওলাদদের বিরুদ্ধে লাগে দাদা হুজুরের মনে কষ্ট হয় বসিরহাট হুজুরের আওলাদদের বিরুদ্ধে লাগলে বসিরহাট হুজুরের মনে কষ্ট হবে তাই সকলে বসে আমার বড় আমার আমার চাচাজানের বড় আওলাদ পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলার বড় সাহেবজাদা নুরুল্লাহ সিদ্দিকী ভাই আসবে তিনার হাত থেকে আখরি দোয়া নিয়ে তারপরে যাবেন বলুন ইনশাআল্লাহ আমি যা কিছু আলোচনা করলাম ভুল যদি কেউ মনে করেন আমাকে শিখিয়ে দেবেন আমাকে বলবেন আমার আলোচনার ব্যাপারে আমার কোনো ভাইকে চাচাকে ধরবেন না তারা দোষী নয় আমি দোষী যদি ভুল ভুলে থাকি কথা বুঝছেন তো আর আমার ব্যাপারে আমি যে আলোচনা করেছি আমার ব্যাপারে কোনো আলেম ওলামা আপনারা কোনো মতামত দিতে যাবেন না কিয়ামত দিন ধরবো কেন আমি কোন অ্যাঙ্গেলে আলোচনা করেছি কি বুঝে আলোচনা করেছি এটা আমি বুঝি আমার ব্যাপারে আমাকে বলতে দেন আর আমার ব্যাপারে যদি কারো ভুল বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন যদি আমি ভুল করে থাকি আপনি আমার শিখিয়ে দেবেন আপনাকে উস্তাদ বলে মানবো আর যদি ঠিক করে থাকি আপনাকে মেনে নিতে হবে কেন দুটো দল জান্নাত যাবে না কথা বুঝে আসছে তো তো ভাই একদল লোক হিংসুকের সাথে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে হিংসাতে এই তোমাদের আসা যাওয়া ভালোবাসা উঠা বসা আমার সঙ্গে এটা অনেকের পছন্দ হচ্ছে না আবার কিছু কিছু লোক বলছে আব্বাস সিদ্দিকী যারা সাথ দিচ্ছে সব তো ফচকে হালকা বয়স তোমাদের ফচকে বলছে এটাও ফচকে নাকি হ্যাঁ ভালোবাসা ভাষা খুঁজে পাই না ওই যে আব্বাস সিদ্দিকী যারা সাথ দিচ্ছে ফচকে ঠিক আছে এগুলোকে বাদ দিলাম সম্মানের খাতিরে এইগুলো ফচকে বলছে দুদিন পরে লাফালাফি বন্ধ হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে আব্বাস সিদ্দিকী ঘরে যে ঘামাচি মারবে এ ভাই দুদিন পরে তোরা ঠান্ডা হয়ে যাবি তো নাকি না নবীর জন্য লড়াইয়ের প্রস্তাব আগিয়ে থাকবে না ঠান্ডা হয়ে যাবে আচ্ছা যদি ঠান্ডা তোমরা হয়েই যাও আমাকে তারপরে অন্য কোনো কাজ দিয়ে ঘামাচি মারতে হবে কি কথা হ্যাঁ এখানটা যেটা লেখা আছে সেটাই হবে তো যাই হোক কমিটির লোকেরা কই না আমি দাওয়াত আব্দুল হামিদ ভাই দাওয়াত দিচ্ছে ওদের গ্রামে 16ই অগ্রাণ জলসা আছে উত্তর বর্ণিতে মুফতি আলাউদ্দিন সাহেবের 6টা থেকে 8টা দাওয়াত আছে আব্দুল হামিদ ভাই দাওয়াত দিল আসেন একটু আল্লাহ পাকের কাছে দোয়া আছে বিদায় নেব
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একটু দোয়া করি আর খবরদার মাহফিল নষ্ট করো না, বারবার বলছি। এটা ছড়িয়ে দাও। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। প্রেমের ভুবনে হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। কোরআনে পাঁচত খুঁজেছি হে নবী, তোমাকে তত চিনেছি। কোরআনে পাঁচত খুঁজেছি হে নবী, তোমাকে তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। এখন কে উঠবে? বসে বসে আওলাদ উঠবে, আমার ভাই উঠবে। যাই হোক, আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। এখন আপনাদের কাছে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুরের আওলাদ আপনাদের কাছে আসবে, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালোবাসার দাবি দিয়েছি, আদবে আউলিয়া বিয়াদবে আবু জেহেল। দুটো দোয়া আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ পাক ইনাদের সকলকে আমার নবীর সেনা দলে ঢোকার তৌফিক দিন আল্লাহ। দুনিয়া একসাথে রাখুন, পরকালে একসাথে থাকার তৌফিক দিন আল্লাহ। যারা আমার নবীর সেনা দল ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতে ঢুকবে, আল্লাহ পাক তাদের কপালে আপনি জান্নাত লিখে দেবেন আল্লাহ। আল্লাহ আমার দাদা পীরের খলিফাদের সব আওলাদরা আছে, তাদের প্রত্যেককে নিয়ে আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দেবেন। আমার দাদা হুজুরের প্রতিটা আওলাদদেরকে আল্লাহ দাদা পীরের খিদমত করার তৌফিক দেবেন। আল্লাহ আমার দাদা পীরের মুরিদদের জান মাল ঈমান ইজ্জতকে হেফাজত করবেন। আমি গুনাহগারকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আপনার জন্য আপনার নবীর জন্য লড়াই করার তৌফিক দেবেন। মরণের সময় নূর চাঁদ মুখটা দেখতে দেখতে রাসূলুল্লাহর কালমা পড়তে পড়তে ঈমানের সাথে মরণ দেবেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, কে এসেছে আপনাদের কাছে বলেন? আপনাদের কে হয় বলেন? সবাইকে জিজ্ঞেস করছি কে এসেছে? আপনাদের আর এক ভাইজান এসছে। কথা বুঝে আসছে তো নাকি? এটাও দাদা হুজুরের খলিফার আওলাদ, পীরের আওলাদ। অতএব আপনাদের পীর ভাই আর একজন এসেছেন, দাদা হুজুরের খলিফার আওলাদ হযরত পীরজাদা মাওলানা মোহাম্মদ বাইজিদ আমিন ভাই। তিনি আপনাদের কাছে দু কথা আলোচনা করবে, আপনারা সকলে ধীরে স্থির ভাবে শোনেন। এখন আমি বিদায় নেব, আমি এখান থেকে যাব। আপনারা আমার সঙ্গে মুসাফা করবেন তো নাকি? কিছুক্ষণের ধরে চিন্তা করেন তো, আমি যদি বসিরহাট হুজুরের আওলাদ হতাম আর উনি যদি দাদা হুজুরের আওলাদ হতো, উনি নেবে চলে যেত আর আপনারা মুসাফা করতেন, আমার মনে কষ্ট হতো না? হতো না? কথা বলছেন না কেন? অতএব একজনকে খুশি করতে গিয়ে
আর একজনকে দুঃখ দিয়ে, কারো ঘর ভেঙে কাউকে দুঃখ দিয়ে কাউকে খুশি করতে চেও না। মুসাফা করার সময় আছে, মুসাফা করবে অবশ্যই। ওনার পীরের আওলাদ আমি, কথা বুঝতে পেরেছেন? ওনার পীরের আওলাদ আমি। কিছু বুঝতে পারলেন না? আমার কিন্তু পীরের আওলাদ উনি নয়। কিছু বেরেনে ঢুকছে কথাটা? সেই হিসাবে আমি আমার সাথে যদি মুসাফা কেউ করে, ওনার দুঃখ পাওয়াটা কর্তব্য নয়। তথাপিও আমাকে চিন্তা করতে হবে কি, ওনার পরদাদো আমার দাদুর জন্য যে ত্যাগটা স্বীকার করেছে, যার ঋণ শোধ করা যাবে না। কথা বুঝতে পারছেন? যে ত্যাগটা স্বীকার করেছে। দাদা হুজুরের এই খলিফালি আবার এখন সমালোচনা হচ্ছে, এই যে বই কারার গুলো কি জিনিস, কি প্রয়োজন যে আল্লাহ ওদের করেছে। কথা বুঝতে পেরেছেন? এই বিষয়ের বাপকে মডেল দেওয়া দরকার, কিছু পুরস্কার আছে। কি জিনিস হয়েছে, বাঁচার জন্য রুহুল আমিন সাহেব করেছে। আর চিল্লে চিল্লে বলছে রুহুল আমিনের গাল আমরা মেনে নেবো না, রুহুল আমিনের জন্য আমরা জানতে দেবো, আমরা মরে গেলে আমাদের রক্ত থেকে রুহুল আমিন চিল্লাবে। আমার তো ডাউট হচ্ছে মরে গেলে না রক্ত থেকে কাউড়া কাউড়া আওয়াজ হয়। এই কথা বুঝছেন না? বোঝেন না? কত বড় ফিতনাবাজ! ওই ফিতনা গুনে এই দুই বাড়ির মধ্যে লাগিয়েছিল। এই কথা বুঝছেন না? বোঝেন না? যাক, আল্লাহ রহমত, সব মিল মহব্বত হয়েছে না হয়নি? হয়ে গেছে। এখন আমি দুধে মিশে গেছে, আটি ভারে কি কোন দিকে যাই, রাস্তা তো খুলে আছে। দাদা হুজুর কি বলেছে, তোমাদের মধ্যে কোনো সমস্যা হলে 21-22 ইসাল সাহেব এসে মিটিয়ে নেবে। তাহলে আসা দরকার আছে না নাই? দাদা হুজুর মানে, আর আবার আমাদের কিছু ঘরের ছেলে আছে, আমাদেরই ভাই, তারা ভুল বুঝে ওদের সঙ্গে সাথ দিয়ে আমাদের ঘরে আবার ধরার জন্য সব মাহফিলে আসে। হুজুর ভুল আজ করলে ধরবো, ভালো জিনিস। ওর অনেক এলেম আছে, ধরতে এসছে। ভালো তো নাকি? তোমাকে তো মলিশা মলিশা লাগছে, বলো না ভালো না খারাপ? তো যাই হোক ভাই, আমি যে কথা বলছি শোনেন ভালো করে। তার রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর, তিনি দাদা হুজুরের কাছে যেমন প্রিয় তেমন প্রিয় আছে। কেউ যদি নম্বর ভাগ করে ও দেখে লাভ নেই ভাই। দাদা হুজুর রুহুল আমিন সাহেবকে কত নম্বর খলিফা দিয়ে স্টাম্প মেরেছে আমার জানা নেই, তবে এতটুকু জানি আরো 10টা খলিফার থেকে রুহুল আমিন সাহেবকে দাদা হুজুর একটু আলাদা নজরে দেখতে। কেন? তার ত্যাগটা পীরের জন্য অন্য 10টা খলিফার থেকে অনেকটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমার বাপের মুখতে শুনেছি, আমার বাপ ছোট হুজুরের মুখতে শুনেছে। আমি আমার বাপকে মানি, আমি আমার বাপ চাচাদেরকে মানি, আমি আমার 5 হুজুর কেবলাকে মানি। কোন মোল্লা মৌলবী কি বলছে আমার দেখার দরকার নেই। কথা বুঝে আসছে? এখন আপনাদের কাছে আপনাদের ভাই আলোচনা করবেন, আমারও ভাই বাইজিত আমিন ভাই, তিনি আলোচনা করবেন। খবরদার কষ্ট দিয়ে রুহুল আমিন সাহেবের দিলে আঘাত দেবেন না। কথা বুঝে আসছে? সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি